চলো 52 কি কইছে দেখো কোশ্চেন 52 কি কইছে -2 to 2 mod x plus 1 dx প্রথম -2 থেকে 2 দেখলেই হরিন্দম এদিকে দেখো -2 থেকে 2 এটি দেখলেই সবের আগে আমার ইভেন অড ফাংশনের একটা ফিল আয় যে আমি ইভেন অডের ফর্মুলাটা লাগাইতে পারবো ইভেন অড কেন সময় হইব যে সময় এই ফাংশনটার মধ্যে এসব মাইনাস বসাইলে fx যদি -x আয়ে f of x বা অরিজিনাল f of x ফিরে আয়ে আমি যদি এনে বয় কি হইব -x plus 1 স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে ফাংশনের ইট উইল বি নাইদার ইভেন নর অড না ইভেন হবে না অড হবে x এর জায়গায় -x বসাইলে ঠিক নি যেমন যদি আমরা ধরি fx ধরলাম এখানে কি আসলে fx mod x plus 1 আমি যদি f - x ধরি তাহলে কি হবে -x plus 1 তাহলে কি হইতেছে mod 1 - x তো ইট ইজ না অরিজিনাল ফাংশনটা ফিরে আইছে না একটা মাইনাস কমন নিলে অরিজিনাল ফাংশনে ফিল পাইতেছি সো ইট ইজ নাইদার ইভেন নর অড ওই ক্ষেত্রে আমরা কি করুম ওই ক্ষেত্রে আর ওই ফর্মুলা অ্যাপ্লাই করুন যেত না তখন আমরা দেখতেছি এই ফাংশনটা মড ফাংশনটা ব্রেক হয় কোন সময় -1 এ -1 এর নিচে একরকম থাকে -1 এর উপরে একরকম থাকে তাহলে আমরা কোন প্রপার্টিটা ইউজ করুম লেটস টেক এ কিটক্যাট ব্রেক ঠিক নি -2 to -1 ফাংশনের চেহারা এমন কারণ -1 এ ফাংশনের চেহারা চেঞ্জ হইতেছে -1 to 2 তখন ফাংশন তো মডের কোনো দরকারই নেই বাস শেষ ঠিক না ইউজিং দিস প্রপার্টি ঠিক তো কারণ -1 এর আগে পরে ফাংশন চেঞ্জ হইতেছে চেহারা ঠিক আছে তো এবার -1 এর আগে পরে ফাংশনের চেহারা চেঞ্জ হইতেছে তার লিগা -1 এ আমরা ব্রেক নিছি একটা ঠিক তো আরেকটা লাইট লাগাইতে দিব না এই লাইটটা বুঝলা কেটাই তো না আরে হে কি জানে না এক্সট্রা ক্লাস সরি আমি যে বোর্ড কিছু কইছি একই সেম মেসেজটা ফরওয়ার্ড করি আমি কি আলাদা আলাদা কি আমি কি এত রেসিস্ট যে এক গ্রুপে একটা লোক মারে কি মনে করছো তো থ্যাঙ্কস টু কুশল আমার মাথার থেকে গেছিল মানে মানডের এক্সট্রা ক্লাসটা হবে কি লিখছি তো তোমরা গ্রুপে দেখছো না হ্যাঁ মানে মনে নাই প্রিয়াংশু ঠিক আছে কত হয়েছে অ্যান্সার কমপ্লিট করো লিমিট বোয়ানিও একটা আর্ট শিখো এটা ইয়ে বাড়াবো ফ্যান স্পিড বাড়াবো না এসি দেবো কেমিস্ট্রি খাতা আরে সব আছে খবর আমার কাছে আমি পেয়ে দিতাম ফোন করে বলে সাইড করে দিতেন এটা এও কলম নিছে এরাতে কলম নিছে না না এ প্রিয়াংশু দাও আঙুল কেটে দিয়ে একটু রক্ত দিয়ে লিখে লাগাস দিতাম নি আর কলম আছে নি কলম এক্সট্রা জানি না কতক্ষণ চলবো কত আইছে অ্যান্সার 5 আইছেন এটা এনে বইয়ের অ্যান্সার মনে ভুল এর লাগে আমি এদিকে 5 লিখে রাখছি হ্যাঁ ঠিক নেই বই কত আমি এর লাগে 5 লিখে রাখছি কোশ্চেনের লগে আমি এর লাগে কোশ্চেনের লগে 5 লিখে রাখছি এর লাগে এটা অ্যান্সার ঠিক আছে নি বই অ্যান্সার নাই ইন্টার পরে থাকবো অ্যান্সার লাগে
আচ্ছা আগাই সাথে তো নেক্সট 55 কি কইছে ফাংশনটা দেখো আবার মড ফাংশন -π টু পাই আছে ঠিক -π টু পাই থাকলে हमने 6 है ना 5 है 5 ওখানে তো বসে ভুল করছো 12 6 না -π টু ভুল করছো এলে তো কইছি লিমিট বাউন্ড একটা কত আইছে বয়স নেই উত্তর আরো অন্য কারোর অ্যানসার আইছে না উত্তর শুধু গৌরবের আইছে 5 আর গৌরব আর দীপশান 5 এরা দুজনের আর বাকি সব কিন্তু না 10/2 আইছে 10/2 প্লাস করতে ও সরি -2 মানে তাহলে আগে আমি চেক করলাম ফাংশনটা ইভেন না অড এর আগে চেক করব যদি এটা হয়ে যায় তাহলে ইভেন অড এর মতো করব আমি যদি x এর জায়গায় -xy কি হয়ে যাবে এটা লিখতে হইব ইভেন অড যদি অ্যাপ্লাই করো তাহলে লিখতে হইব হিয়ার fx = this f - a বোর্ডে লিখতে হইব আর কি = সেম অরিজিনাল ফাংশনটা ফিরে আইতাছে তার মানে ইট ইজ ইভেন ফাংশন therefore fx is even যদি এটা ইভেন হয় যদি এটা আমি i ধরে লিখি কোশ্চেনে so therefore i = কি হয়ে যাবে instead of going -π/4 to π/4 we will go from 0 to π/4 and then we will double it है ना বার করে বাট বাইরে মোড আছে না বাইরে মোড আছে that will make it perfect so কি হয়ে যাবে এটা 0 to π/4 ডাবল করব এবার 0 to π/4 এর তো মোড দেওয়ার কোনো দরকার নেই because 0 to π/4 mod sin x মানে ওই সময় তো sin x সব সময় পজিটিভে থাকে so there is no need so এবার তো নরমাল ফর্মুলা sin x এর কি হয়ে যায়গা sin x এর ইন্টিগ্রেশন কি থাকো কৃতিকা হ্যাঁ বড় লিমিট বড় বই নাই cos - cos x লেখো ফর লিমিট বড় কি √2 आंसर is 2 - √2 ऐसे नेक्स्ट $57 না 57 কি কইছে দাও the function is this then কোনটা লাইট জ্বালাতে হবে ও গলিতে আজকে জ্বালাইনি আর কি যার দায়িত্ব জ্বালাইনি বা নষ্ট হয়ে গেছে এটা কইছে মনে এটার কইছে 0 to 4 fx এত তাহলে ফাংশনটা কি তো ব্রেক করে আছে 0 to 2 একটা 2 to 4 একটা তো সেম এটারে আমি কি করব তাহলে এটা যখন সলিউশন করব ব্রেক করে করব 0 to 2 হ্যাঁ কিটকেট ব্রেক 3x² + 4 dx plus we will take 2 to 4 কারণ ফাংশন চেঞ্জ হয়ে গেছে গা 2 তে আয়া সো this break will come ঠিক না এটা করলে therefore let এটা is equal to i আর কি ঠিক না এটারে কি লিখবা এটা কলগুলো আবার রাইট করে 0 to 4 fx dx equal to কমপ্লিট করো এটা শেষ করো লিমিট বয় শেষ করো না লিমিটটা বড় নিয়ে তো একটা ইয়ে আছে আসলে দেখবে ছোট ছোট ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাবে 3x³ 3 মানে x³
মাইনাস আছে বাইরে মড আছে না, মাইনাস বাড়ি ছিল সাইন এক্স, এই মাইনাসটা বাড়ি ছিল বাট এই মড এটারে প্লাস করে দিছে কি লেগে আমি কি মড মডের ভিতরে মাইনাস টু ইজ মড টু একই কথা না, মড মাইনাস টু ইজ মড টু, মড তো মাইনাস খেয়াল হয় মনেজ মড ওই মাইনাসটারে হজম করে নিয়েছে, মডের ভিতরে মাইনাসের কোনো ইজি। If you solve it, it will come 66. কারণ প্রুফ করতে হয়েছে, so answer will be 66. 4x তো খালি x না, দেখছো ভুল কেমনে হয়ে যায়, এটা 4x এটা 2x, ঠিক আছে। চলো এই এক্সারসাইজের লাস্ট সেটটা, লাস্ট কোয়েশ্চেন যদি দেখি আমরা কি কইছি এটা প্রুফ করতে এই সেটটা, ঠিক নি? তিনটা আলাদা ইন্টিগ্রেশন করে নাও, কোনোটারে ব্রেক করতে হবে কোনোটারে ব্রেক করতে হবে না, করে নাও আলাদা আলাদা করে নাও। বই নেই কারো কাছে নেই, দেখে নাও না, দেখে লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে কিতা করুম, এটা তিনটা ইন্টিগ্রেশন আমি আলাদা আলাদা করে নিব। 0 to 4 যে সময় মড এক্স লিখো, মড এক্স এর কোনো দরকার নেই। আচ্ছা x -2 সেকেন্ডটা যদি দেখো এটা দেখি 2 এর উপরে একরকম 2 এর নিচে, তো এটা আমি ব্রেক দিয়া করব। 0 to 2 কি হবে -x -2, আর 2 to 4 কি হয়ে যাবে শুধু x -2, আর লাস্টেরটা 0 to 4 পুরোটা মাইনাস হয়ে যাবে কারণ 4 এর নিচে পুরোটা, বাস শেষ। এটা করলে দেখবে অ্যানসার আইবো 20 আর কিছু না, ঠিক তো? জাস্ট ব্রেক করা, স্প্লিট করে এটা মড ফাংশন কোনখানে চেঞ্জ হইতেছে ওইনে দেখো ব্রেক করো, অ্যানসার শেষ। dx টা হ্যাঁ দিছে আর কি, এদিকে একটা ব্র্যাকেট দিছে এদিকে একটা দিছে, ও ভাব না হবে সব ফিলিংস এটারে মিললা এই দুইটা পার্ট হইছে আর কি, মাঝখানেরটা দুইটা পার্টে স্প্লিট হইছে, ঠিক তো? বাকিটি তো সিম্পল রয়েছে কারণ এটা পুরোটা 4 এর উপরে, মডের কোনো দরকার নাই, এটা পুরোটা 4 এর নিচে, পুরোটা নেগেটিভ, ফুল নেগেটিভ। মাঝখানটা কি তো 2 এর উপরে একরকম 2 এর নিচে একরকম, ঠিক আছে না দীপশা? আচ্ছা না এটা রাজদীপ, হ্যাঁ শুভম তো আচ্ছা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, 19 হয়ে গেছে, আর কেটা বাকি আছে? রাজদীপের লোকে জানি কেটাবো 4 2 6 6 4 10 কেমন আছে অব্র? ব্লিডিং বন্ধ হয়েছে না? সবগুলো হয়ে গেছে সার্জারি না? না আগে করে নিলে বেটার, এই সময় সার্জারি ডিস্টার্ব হয়ে যাবে। এটা এমন না, এটা সময় লাগবে, যে যতই কোক যতই ব্লাড ফ্রি ফ্রি ওই ফ্রি কোক, প্রেশারটা পড়লেই, এখনের প্রেশারটা তো অন্যরকম, 1-2 ঘন্টার পড়া তো না, তুমি রাত্রে 3-4 ঘন্টা লয়ে ফিরবা, কোনো রিক্স হয়ে যেতে মনের পড়াটা তো তোমরা ম্যাক্সিমাম রাত্রি পড়ো,
সকালে উঠো আজ্ঞাই। চলো নেক্সট যে টপিকটা আমরা দেখতেছি, তোমার বইয়ের মধ্যে যে টপিকটা আছে দেখো পাতা রোল টেনে, লিমিট অফ সাম, ঠিক নেই? এটা বোর্ডে নাই এখন, ঠিক নেই? ডেফিনেট ইন্টিগ্রাল ইউজিং লিমিট অফ সাম বোর্ডে নাই, যেইতে আছে, বাট যেইতে এটার অন্য ভার্সন আছে। এই বইয়ের অঙ্কটি সবটি প্রুফ, যেটা আগে সবসময় বোর্ডে একটা কোয়েশ্চেন আইতেই, এখন বোর্ডের এই প্রুফটা নাই, তাহলে প্রুফের এক্সারসাইজ করার দরকার নেই। যেইতে এটা লিমিটের কনসেপ্ট আয়ে, যেটা যেইতে আইলে একটা পুরো এন্টায়ার সেশন লাগবে বোঝানোর লেগে, ঠিক নেই? তাহলে আপাতত আমি আরএসআই গুলো এক্সারসাইজটা করতেছি না, কারণ এটা কোনো কাজে আইতো না, বাট এই টপিকটার একটা টুইস্টেড ভার্সন যেইতে আছে, দ্যাট উইল ডু ইন যেই, ঠিক তো? না মানে এই টপিকটার অন্য ভার্সন আছে আর কি, আর এখানে যেটা প্রুফ ভার্সন, যেটা আগে আইতো বোর্ড, এখন নাই। এখন যেটা নেক্সট যে টপিকটা আমরা যেতেছি, এরিয়া আন্ডার কার্ভ। হ্যাঁ আপাতত বোর্ডের লেগে শেষ, 5টা না 7টা প্রপার্টি আসলো। হ্যাঁ স্টার্টিং, থ্যাংক ইউ। আর 5টার সময় বসে না, রাখছো তোমার লগে। মনে করে একটা ফাংশন আছে আমার, ঠিক না? y is equal to fx equal to some sort of expression of x, fx মানে কি, x এর একটা এক্সপ্রেশন লেখা হবে x square plus 2 সাম, এটা হইছে x, এটা হইছে y। এটার একটু এক্সটেন্ডেড ভার্সন আমরা যেই থেকে পাবো, ঠিক না? মানে এক্সটেন্ডেড ভার্সন কেমনে পাবো, কিছু টিপিক্যাল কোয়েশ্চেনস আসবে আর কি। এখন যেমন একটু সিম্পল থাকবো, থিওরি মোটামুটি সেমই থাকে। তো মনে করো x equal to a to b, x equal to a, x equal to b, এই জায়গাটার এরিয়া বার করতে কইছে। কোন জায়গাটা বার করতে কইছে? এরিয়া, আই নিড দিস এরিয়া। বুঝতে শুনি, তোমার আগে বুঝতে লাগবো কোন জায়গাটার এরিয়া কইছে। এরিয়া আন্ডার দিস কার্ভ অন x অ্যাক্সিস। কার্ভটা যদি উপরে থেকে একটা লাইট জ্বালালাম, শ্যাডোটা যেটা পড়বে x অ্যাক্সিসে, বা মানে x equal to a, x equal to a, x equal to b, এই কার্ভ আর y equal to 0, এই চারটা মিললে যে বাউন্ডারিটা হইছে, y equal to 0 কোন লাইনটা হইতেছে? x equal x অ্যাক্সিসে কি থাকবে? আমরা y equal to 0 কই, ইকুয়েশন x অ্যাক্সিসের ইকুয়েশন কি? y equal to 0। এই চারটা দিয়ে যে জায়গাটা বাউন্ডেড হইছে, the area bounded by all these four curves, 1 2 3 4, x equal to a লাইনটা, x equal to b, y equal to 0 আর এই কার্ভ। ক্লিয়ার নি সবাই? জায়গা বুঝছো তো? জায়গাতে কোনো অসুবিধা নাই তো? বাউন্ডারি এরিয়াটা বুঝতে লাইছো, উপরেরটা এটা। এখন এটার যে সময় এরিয়া বার করি, তখন আমরা কি করি, একটা বেসিক ই হইছে, যদি x এর উপরে হয় তাহলে আমরা একটা ঝাড়ু লইয়া লাই, সিম্পল যেমন এরিয়া বার করি, কিন্তু একটা ঝাড়ু লইয়া ঝাড়ু দিয়ে দেন জায়গাটা, ঠিক নেই? ঝাড়ু দিয়ে দিয়ে বুঝলে সুবিধা, ঠিক না? ধরো মনে করে এই পুরো এরিয়াটা নিতে হবে, একটা লম্বা ঝাড়ু নিলাম, ওই সুইপ ইট ফ্রম হিয়ার টু হিয়ার, ঠিক আছে? ঝাড়ুটা আবার এমনি নিয়ে এমনি সুইপ করতে পারতাম, ডিপেন্ড করে, ঠিক তো? আমি একটা ভার্টিক্যাল ঝাড়ু নিলাম, ঠিক না? এটার উইডথটা কত? এই যে উইডথটা, ইট ইজ ভেরি স্মল, সো ইট ইজ উইডথ ইজ dx, ঠিক আছে নি? এখান থেকে মনে করলাম x, কারণ x তো যা ইচ্ছা তো হইতে পারে, এখান থেকে ইট ক্যান মুভ ফ্রম 1 টু a টু b। তো মনে করো এখান থেকে x, ওর পরে এই যে একটু ডিসটেন্স আমি আগে গেলাম, এটা dx। এই করসপন্ডিং x এর যে হাইটটা, এই জায়গার হাইটটা কত? যদি আমার ইনপুট x হয়, তাহলে আউটপুট কত হইব? f of x। যেটা ইনপুট আছে, তাহলে এই হাইটটা কত হলো? f of x। তাহলে ছোট, বিকজ ইট ইজ ভেরি স্মল, এই স্ট্রিপটা ভেরি স্মল, উই ক্যান কনসিডার ইট ইজ এ রেক্টেঙ্গেল। ছোট একটা রেক্টেঙ্গেল ধরতে পারি এই স্ট্রিপটা, এই ঝাড়ুটা, বুঝতে পারছো তো? ব্লু ঝাড়ুটা, এটার উইডথটা কত? dx, এটার হাইটটা কত? f of x, বুঝতে পারছো তো? তাহলে এরিয়া কি হবে এটার? f of x ইনটু dx, ঠিক না? এটার এরিয়াটা, এরিয়া অফ দি স্মল ইনক্রিমেন্টাল ঝাড়ু। এবার এই ঝাড়ুটা আমি কোন থেকে কোন সুইপ করব? আই ওয়ান্ট টু মুভ দিস ঝাড়ু ফ্রম দিস প্লেস, স্টার্টিং ফ্রম দিস প্লেস টু দিস প্লেস, ঠিক না? প্রত্যেক জায়গাতে এটার হাইট কত? f of x। এখানে যদি আমি দাঁড়াই, তাহলে এই x টা এনে বয়ালে ইউ উইল গেট দ্য হাইট, এই x টা বয়ালে ইন হাইট। So it is always f of x into dx, and you are giving ঝাড়ুটা কোন থেকে x equal to a to x equal to
বিতে ইউ আর গিভিং সুইপিং দ্য ঝাড়ু, ঠিক না? এর থেকে শুরু করছো, দেন ইউ আর সুইপিং ইট, ঠিক না? এমন টাইপের একটা ঝাড়ু দেওয়া হইতেছে, একটা স্ট্রিপ ঝাড়ু। ঝাড়ুর মাথাটা কিতা? ঝাড়ুর মাথাটা কার্ভিশ মাথা, অ্যান্ড ইট ইজ লুকিং লাইক এফএক্স, ঠিক না? এর লেগে এফএক্সটা আইতেছে, হাইটটা যেটা, হাইটটা করসপন্ডিং এক্সেল লগে এটা যদি কার্ভ হয়, কার্ভ বেকাতে রইলে বেকাতে রইব। কারণ কার্ভটা যদি আমার এমন হইতো, তাহলে জায়গাতে জায়গাতে এফএক্স এর যা ভ্যালু হইলে হইলে করসপন্ডিং হাইটও চেঞ্জ হইলে হইলে, কারণ হাইটটা তো আমি এফএক্স এ রাখতেছি, কোনো সময় বেশি হইলে হইলে, কোনো সময় কম হইলে হইলে, অ্যাকর্ডিংলি ইট উইল অ্যাডজাস্ট, ঠিক না? এমন একটা ঝাড়ু মনে করে এটার মাথাটা ঠিক এই কার্ভিশ শেপে রাখে, যে সময় আজ্ঞা এটার মাথাটা ওই শেপটা লয়ে এলে অটোমেটিক, ইট উইল টেক দ্য অটোমেটিক দ্যাট শেপ। যেমন এখানে আইলে এমন শেপ লয়ে নেবে, এখানে গেলে এমন শেপ লয়ে নেবে, এখানে গেলে এমন শেপ লয়ে নেবে, যে সময় যে শেপ, কারণ হাইটটা কন্টিনিউয়াসলি আমি এফএক্স মারতেছি। বুঝাইতেছে তো? তাহলে এটারে কয় এরিয়া, সেটা ফার্স্ট কেস, ঠিক আছে নি? এরকম কয়েকটা কেস আছে আরো, ঠিক না? প্রথম কেসটা বোঝা গেছে নি? হাইটটা তো এফএক্স, এই এর দূর পর্যন্ত যদি এক্স হয়, তাহলে এই জায়গাটা হাইট ইনপুটটা দিলে হাইটটা এ করবে এফএক্স, ঠিক আছে না? এক্স এর ভ্যালু এ, তাহলে এ তে কিন্তু এফ এ হয়ে যাবে হাইটটা, এরকম ভাবে এফ এ প্লাস এইচ এরকম করে আগে, ঠিক আছে তো? ছোট ছোট টুকরা করে, যেটার ওই মাঝখানে মনে আসবে না, একটা ডেফিনেট ইন্টিগ্রাল ছোট ছোট টুকরা করে আমি বুঝাইতে স্টার্টিং এ বুঝাইছিলাম, একটা সাম দিয়া ইডা প্লাস এর আগের এক্সেসটা লিমিট, এটা মিললেই যেইতে আসবে। তখন একটু ডিটেইলে আমরা এরিয়াটা একটু बारीकी से हम थोड़ा देखेंगे, মানে एक्चुअली এরিয়াটা বাড়তেছে না কমতেছে, কোন জায়গা বাদ যেতেছে না কি হইতেছে। আমি मतलब এখন তোমার বোর্ডে লেগে ঠিক আছে, এরিয়া হয়ে গেছে, বাস খুশি, ঠিক তো? এটারে আমি আবার ছোট্ট ভার্সন আমি পামু, আরেকটা পেজে যেতাম না, এটাতে থাকতাম। এটা হয়েছিল কেস 1 না মনে করো, ঠিক না? কেস 2 তে কি হতে পারে, অনেক সময় এরিয়া আমার কি হয়ে যেতে পারে, অনেক সময় এরিয়াটা মনে করো এমন টাইপের যে নিচে হয়ে গেল, ঠিক আছে না? ফাংশনটা নিচে হয়ে গেল, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন হলো, যেটা নিচে হয়ে গেল, এটার এরিয়াটা এ টু বি, এখানে গেলো এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি। এবার যে এরিয়াটা করতেছি এটা, ঠিক আছে নি? আমি আবার ঝাড়ু লমো সেম, এবার ঝাড়ুটা একটু নিচের দিকে হইব, ডাউনওয়ার্ড ঝাড়ু হইব, ঠিক তো? সেম ঝাড়ুটা সুইপ করব, বাট এখানের মধ্যে দেখো, এখানে যে সময় আমি এই এরিয়াটা যে সময় বার করব, ফর্মুলাটা যেটা আমি শিখছি অক্ষণ এ ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল, এটা অনেকখানে লেখা না যে এক্স ইকুয়াল টু এ, আমি কই লিখতে, ঠিক আছে নি? সিঙ্গেল ইন্টিগ্রালে তো কোনো অসুবিধা হয় না, হায়ার ক্লাসে গেলে ডাবল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রাল হবে, তো প্রত্যেকটা লিমিট লেখা ইজ ইম্পর্টেন্ট, নাহলে বুঝবো না কোনটা কোন লিমিট। এখন তুমি না লিখলেও হইব, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি এক্স এর লিমিট। না লেখা থাকলে তুমি কেমনে বুঝবে? এটা দিয়ে বুঝবে, ডিএক্স আছে তো তার মানে এটি এক্স এর লিমিট, উইথ রেসপেক্ট টু এক্স হইতেছে, লিখে এক্স এর লিমিট, x equal to a to b fx dx, যেটা আমি শিখছিলাম, এটা যদি লাগাই এখানে কি হইবে সমস্যা, কারণ এনে যে সময় করসপন্ডিং হাইটটি যে সময় ক্যালকুলেট করব fx, অলওয়েজ ইট উইল ক্যালকুলেট নেগেটিভ হাইট, তাহলে নেগেটিভ হাইট ইনটু বেস, তো the area will be নেগেটিভ, এটার অ্যানসার কি আইবো? মাইনাস। তাহলে আমি এরিয়া তো কোনো সময় নেগেটিভ হয় না, এটা তো আমি জানি, তাহলে এলাকা আমি কি করুম, আই উইল পুট ওয়ান মোর মাইনাস হিয়ার, মডটা আমি ইউজ করতেছি না, আমি কই মাইনাস, তাহলে কিন্তু অনেক সময় দুইটা কম্বো করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তুমি ইউজও করতে পারো, কোনো অসুবিধা নেই, বা ইউ ক্যান টেক ইট, কনসিডার ইট এজ এ প্লাস মড, ঠিক আছে নি? বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে ভিতরে মাইনাস আইছিল, ওইটারে ওভার করানোর লাগে আমি আরেকটা মাইনাস দিছি, এমনও প্লাস করতে পারি, বা আমি মড দিয়েও করতে পারি প্লাস। মড দেওয়া করলে তুমি বুঝবা যে ভিতরে মাইনাস আসছিল, আরেকটা মাইনাস, এটাতে আরো ক্লিয়ারলি যেটা বোঝা যায় আর কি, না তো হয়তো বা বোঝা গেছে নি? ক্লিয়ার তো? নিচে দেখে এটার আরো কয়েকটা ভার্সন আছে, এটা হচ্ছে দুইটা, টোটাল 4টা ভার্সন আছে। আরেকটা কেস কেমন হতে পারে, আরেকটা কেস হতে মনে করো এমন টাইপের একটা এরিয়া, কোনো সময় দেখলাম যে আমার এই এরিয়াটা লাগতেছে, যে এরিয়া অফ ইন্টারেস্ট, মানে এমন জায়গায় এরিয়া বার করতে কইছে, এই এরিয়াটা বার করলে আমার লাভ হয়, হয়তো হে ডাইরেক্টলি কয়ে দিয়েছে এটা বার করতে, আর নাইলে দেখছি সিচুয়েশন এমন হয়েছে যে ইনস্টেড অফ এক্স এক্সিসে শ্যাডো না ফেলে ওয়াই এক্সিসে ফেলাইলে আমার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবো, যেটা বোর্ডে খুব রেয়ারলি হইব, ঠিক না? ওই ক্ষেত্রে কি হয়ে যাবো, এক্স ইকুয়াল টু এ, এটা ওয়াই ইকুয়াল টু এ টু ওয়াই ইকুয়াল টু বি, এবার স্ট্রিপটা কি হয়ে যাবো, এবারে স্ট্রিপটা হয়ে যাবো হরিজন্টাল ঝাড়ু, এবার একটা ফ্ল্যাট ঝাড়ু নিবো আমি, ঠিক না? এবার এটা রুট কি হয়ে যাবো টি ওয়াই, ঠিক আছে নি? এবার এটার এদিকে লেংথটা কি হইব, বুঝতেছ নি? এক্স, বুঝতেছ তো? যে ইনপুটটা, এই ইনপুটটা, ঠিক না? বুঝতেছ তো? তাহলে এটার ইয়েটা কি হইবে, এই জায়গাটা কি হইবে, এই জায়গাটা ইজ হোয়াট, এই জায়গাটা হচ্ছে এক্স, ঠিক আছে নি? তাহলে এখানে কি হয়ে যাবো এবার, বা এফ অফ ওয়াই, সামথিং ইন টার্মস অফ ওয়াই, ঠিক না? তাহলে কি হয়ে যাবো, আমি ওয়াই ইকুয়াল টু এ
টু ওয়াই ইকুয়াল টু বি এক্স ডিওয়াই। এখানে দেখো অনেক সময় এটাতে তারা ওয়াই ডিএক্স লেখে, ইউ শুড নট গেট কনফিউজ, ঠিক না? অনেকখানে তুমি এমন পাইবা ওয়াই ডিএক্স, ওয়াই মিন্স কোন ওয়াইটা রিপ্রেজেন্ট করতেছে এমন টাইপের ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ওয়াই মিন্স হাইট, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড ডিএক্স এর সাথে এক্স এর এক্সপ্রেশন হইব, ডিএক্স এর সাথে কার এক্সপ্রেশন লাগবে, এক্স এর এক্সপ্রেশন। এবার ওয়াই লেখো যা লেখো তুমি একটা মানে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বার করে এনে ওয়াইতে লাগবে আর কি, ঠিক না? হ্যাঁ যেমন হচ্ছে এখানে, যেমন এখানে এমন কিন্তু এক্সটা কেমন, ধরো আমার ফাংশনটা দিয়ে দিয়েছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সে ধরো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3 দিয়ে দিয়েছিল, আমি এখান থেকে কি করুম, এক্স বার করুম, এক্স কি দেবো ওয়াই মাইনাস 3/2, সো দিস ইজ অ্যাকচুয়ালি এফ অফ ওয়াই, এটা তো এফ অফ এক্স, ধরো এটা জি, ধরো এটা এফ এফ লিখলে তো এটা জি লিখলাম, ঠিক না? তাহলে এখানে এক্স এর জায়গায় কি বলবো, y is equal to a to y is equal to b g of y dx, অরিজিনাল আসলে fx, ওহেনতে আমি এটার ইনভার্স g টা বার করছি, এমনি লেখা কিন্তু ইনভার্স ফাংশন বার করে, ফাংশনে কইছিলাম যদি x equal to এক্সপ্রেস করি অ্যাকচুয়ালি আই এম গেটিং দ্য ইনভার্স অফ দি ফাংশন, ওহেনও চিন্তা করতে পারো, এর লেগে আমি নামটা চেঞ্জ করে g দিছি ইনস্টেড অফ f, ঠিক না? কারণ f তো নাই অন, এনটা x এর ভ্যালু বার করে বইতে হবে, বুঝাছো নি? আর এনে ধরো যদি থাকতো এই কোশ্চেনে যদি থাকতো ধরো মনে করো 5y plus 7x equal to 2, তাহলে এখানে y বার করলাম হলে 2 minus 7x by 5 পেটা এখানে প্লাগ ইন করলাম হলে দ্যাট উইল বি এ ফাংশন অফ, মানে এক্সপ্লিসিটলি y রে যদি এক্সপ্রেস করা হয় তাহলে y এর জায়গায় ইউ পুট দ্য ফাংশন অফ x, আর এখানে x রে এক্সপ্লিসিটলি ইন টার্মস অফ y এক্সপ্রেস করতে লাগবে দ্যাট ইউ পুট, ঠিক আছে? বোঝা গেছে তো? এটারে আরেকটা ভার্সন অবভিয়াসলি আইবো, এবার তুমি বুঝতেছো কেমনে আইবো, উল্টা দিকেরটা এই দিকেরটা যেটা মাইনাস দিয়ে আইবো। এবার যদি অনেক সময় গ্রাফটা এমন হয়ে যায় যে এই এরিয়াটা লাগতেছে আমার y is equal to a to y is equal to b, I am interested in this area, তাহলে ঝাড়ুটা কি হয়ে যাবে, ওকে নেগেটিভ আয় বলবো একটা, কারণ এই ঝাড়ুটা, ঠিক আছে না, এই ঝাড়ুটা নেগেটিভ যাবে ওইদিকে এক্সটা, এই হাইটটা এটা নেগেটিভ হবে না এই সাইডে না, তাহলে এখানে রেডিয়াস যখন বার করুন তখন কি করুম আমি, y is equal to a to y is equal to b g of y dy by the x dy ও লিখতে পারে, ক্যাপিটাল x dy, that you have to understand actually ওটা x না, মানে x বার করতে হবে এক্সপ্রেশন দিয়ে, that is the meaning of x, এখানে একটা মাইনাস দিমু or you put a mod, ঠিক আছে না? either you put a minus is more মানে মোর আন্ডারস্ট্যান্ডেবল আর কি, আমি বুঝতেছি মাইনাস বসাইতেছি, মডটা হলে অনেক কিছু ভিতরে হাইড হয়ে যেতেছে আমি বুঝতেছি না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড, মানে আলটিমেটলি আমার এরিয়াটা পজিটিভ লাগে, ঠিক আছে তো? বুঝে এই চারটে স্ন্যাপশট আছে, যেহেতু একটু টিপিক্যাল কিছু কেসেস আইতে পারে, বোর্ডে তো এটি একটু ইজি থাকবো, অ্যাকচুয়ালি বোর্ডে আরো ইজি আছে, আর এস যেটা আছে অ্যাকচুয়াল বোর্ডে আরটু ইজি, মানে আর এস তো প্যারাবোলা, এলিপস, সার্কেল, হাইপারবোলা সব ইনক্লুড করছে, এখন তোমরা বোর্ডে শুধু সার্কেল আর স্টেটমেন্ট বাদে কিছু নাই এনসিইআরটির বইতে, আর বাকিটা আউট অফ সিলেবাস করে দিয়েছে, বাট যেহেতু যেই লেগে লাগবে তো আমার আর এস করতে লাগে, লিখবে কিছু লিখবে না, আগে বলবো বইতে আছে না লিখলেও হয়, পিডিএফ তো আমি পাঠিয়ে দেবো, ও তো পড়াশোনা করবে, ওকে কেন দেবো, আরো লাগবো, চলো কয়েকটা করি, কয়েকটা করলে স্টার্টিং এর দিকে তো একদম এখানে অনেকটি ঠিক আছে, বাট আমার মনে হয় না কয়েকটা করলে তোমরা আর অনেকটি টিকের দিকে দেখবা, কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো, শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1টা, কৃতিকা এরপরটা যাও বই দেখো, ওইখানে আছে 1 এর পরে কত নাম্বার কার কাছে আমার বই আছে, কি কইছে দেখো, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, কি কইছে y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু x স্কয়ার কেমন প্যারাবোলা হবে, x এর উপরে স্কয়ার মানে y সিমেট্রি, x এর উপরে স্কয়ার মানে y সিমেট্রি, সো দিস উইল বি এ প্যারাবোলা, আর কি কইছে এন্ড দ্য x অ্যাক্সিস, প্যারাবোলা লাগবে x অ্যাক্সিস মানে তো এটা, এন্ড দ্য লাইনস x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 3, সো দিস ইজ x ইকুয়াল টু 1, দিস ইজ x ইকুয়াল টু 3,
ভেরি স্ট্যান্ডার্ড কেস 1 ঠিক না। তাহলে এটা এরিয়াটা বুঝতেছে আমি কোন জায়গাটা কইতে চাইতেছে, ইজ আস্কিং দিস এরিয়া। এরিয়াটা কি হইব, আমি একটা স্ট্রিপ নিব ঠিক না। স্ট্রিপ যেহেতু বারবার নেওয়ার দরকার নেই, বাট ইনিশিয়ালি তোমার না নিলেও মাথার মধ্যে রাখো, বড় ক্লাসে গিয়ে স্ট্রিপটি কিন্তু খুব হেল্পফুল হইব। স্ট্রিপটা তুমি নাও নিলে মাথাতে রাখো যে এরকম একটা স্ট্রিপ আছে, কারণ হায়ার ম্যাথসে গেলে স্ট্রিপ ছাড়া কিন্তু কোনো অঙ্ক হইতো না ঠিক না। তখন ব্যাকা স্ট্রিপটা সোজা করতে হইব, সোজা স্ট্রিপটা ব্যাকা স্ট্রিপ করতে হইব। তো স্ট্রিপের কনসেপ্টটা অক্ষণ রাখো, ঝাড়ুর কনসেপ্টটা। ইঞ্জিনিয়ারিং ম্যাথসে গিয়ে লাইফ ইজি হয়ে যাবে, ঝাড়ুটাতে ধরি আমরা ঠিক না। তাহলে কি হয়ে যাবো, যে সময় আমরা কি হইব এরিয়া কি হয়ে যাবো গা 1 2 3। তাহলে কিন্তু আমরা জানি কি এটা dx in fx, তাহলে ডাইরেক্ট y ইকুয়াল টু fx এ এক্সপ্রেস করা আছে নি, তুমি দেখবা হ ডাইরেক্টলি এক্সপ্লিসিটলি লেখা আছে y ইকুয়াল টু এক্সপ্রেস করা, ইট শুড বি এক্সপ্লিসিট ফাংশন। সো ডাইরেক্টলি এটা x স্কয়ার, তো এটা x কিউব বাই 3। ইন্টিগ্রেশন খুব ছোট ছোট ইন্টিগ্রেশন হয় এর, এক্সেপ্ট সার্কেল থাকে, সার্কেলের ইন্টিগ্রেশনটা একটু বড় হয়ে যায়, বড় ফর্মুলাটি লাগে। 26/3 এসে কৃতিকা পরেরটা কোশ্চেন না, কেউ কোশ্চেন আপ কম না, কোশ্চেন নাম্বারটা কত এর 3 ওইতে তো করো, 3 করো, 5 করো, 7 করো, ইজি। আগে বাড়ে ঝাড়ু দেওয়াটা প্র্যাকটিস করো, হ্যাঁ টিপিক্যাল কোশ্চেনস তো ইজি হয়ে যাবে, মানে না দিলেও তোমার মাথাটা একটু আছে, আপনি একটা লম্বা ঝাড়ু আছে লেগে দিচ্ছি। ম্যাক্সিমাম ইউনিভারে স্টেশনারি critical point, stationary point, jn dy dx 0 or differentiation jn fail করে except continuity, is the critical point, ready critical point করতেছে। স্টেশনারি পয়েন্ট জেনে থামছে, তো থামবো কোনে, জেনে টান কাটবে বা জেনে শার্প টান হবে। তুমি হঠাৎ করে স্পিড চেঞ্জ করতে গেলে তো একটু জিরায় করতে লাগবে মোমেন্টারি। এটার মধ্যে sin x মানে আমরা i স্কয়ার ক্যান্সারটা sin x less than 0 কি মানে sin x নেগেটিভ হইতো, মানে sin 4x আর কি। তো তুমি অপশন দিকটা যে গ্রেটেস্ট যা আসলো, তুমি এটারে কইরা মানে 135 * 4 কইরা দিরা, তুমি দেখছিলা ওই ঘুরে দেখছিলা, হ্যাঁ রেঞ্জটা কোনতে কত। তো আমি মানে করছিলাম যে আমি ভাবছি কি sin 4x তো তোমার নেগেটিভ হইব, এটা তো আমরা কন্ডিশন টাইপস, তো sin 4x তো পাই এর থেকে 2 পাই এর ভিতরে লাই করব, তো এন থেকে তো আমরা এনতে আমি বুঝতে পারতাম না যে কদ্দুর গুণন না, কোশ্চেনে কোশ্চেন না আর কি যে একবার গুলো 0 to 2 পাই বুঝতে শুনি কোশ্চেন, কারণ এটার অ্যানসার তো আরো কয়েকবার ঘুরতে পারে, তুমি পাই টু 2 পাই বলছো, আমি বলবো 3 পাই টু 5 পাই, এটাও আরেকবার ঘুরে আইবো। ট্রিগোনোমেট্রি তো শেষ নাই অ্যাঙ্গেলের, বুঝতেছো না। তুমি একবার ঘুরছো দেখে পাই টু 2 পাই গেছো, আরেকবার ঘুরো না, আরেকবার ঘুরতে পারো না, এনে কি টায়ার্ড হয়ে যাও কেন, ধরো এখান থেকে ঘুরলাম, দূরে এলাম, টায়ার্ড হয়ে গেলাম না, আবার ঘুরি, তো এবার 3 পাই টু 5 পাই, এটা পাই টু 2 পাই, বুঝছো নি, এটাও তো নেগেটিভ। তো এটা তো আমার বুঝতে লাগবে আমার কয়বার ঘুরতে লাগবে, কোয়েশনে কইছে না, এর লাগে আমি অপশন দিয়ে দেখছেন হাইয়েস্ট কত ধরছে, তো এতবার ঘুরো মারছে, বুঝতেছেন আমার কথা। যদি কই তো 0 to 2 পাই x এর ভ্যালু, তাহলে 4x টা কত 8 পাই পর্যন্ত ঘুরতে পারতা, তাহলে তোমার 4বার ঘুরন লাগবে। যদি x কই দিত 0 to 2 পাই, তো এখানে 4x বয়সে, তার মানে 4x কয়বার ঘুরবো, 4বার ঘুরে সবটি লিমিট বয়স দিবে। তুমি একটা দেখছো আরো 3টা দেখতে হবে, আবার ক্লাব করতে হবে, বুঝাইতেছি না। নেক্সট কোনটা করুম, কোনটা করুম, কোয়েশ্চেন নাম্বার 3টা দেখো। 3তে একটু ডিসকাস করব আমরা, একটু আলাদা ফ্লেভার আনুম 3তে, নরমালি অঙ্কটা আগে করে নেই। কোয়েশ্চেন নাম্বার 3তে কি কইছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ দিস। দেখো এটা কোয়া যে এর কমন কোয়েশ্চেন, দেখো মেইন শুধু মেইনস না অ্যাডভান্সেরও কমন জায়গা, এটা কিটা কোন জায়গাতে তারা হাত দেয়। এটা কোয়া আর এটা কোয়ার মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স, এই জিনিসটা তোমার বুঝতে লাগবে, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দিস টু, ঠিক আছে নি। এটা কোয়া ইজ আলাদা জিনিস, এটা এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করা নেই। যে সময় এটা আমি এক্সপ্রেস করতে যাবো তখন এটা কি হয়ে যাবো প্লাস মাইনাস 64 6x প্লাস 4, ঠিক আছে নি। এটা কিন্তু এটা কি ফাংশন নেই, ইজ ইট এ ফাংশন, এটা ফাংশন নেই কত, এটা ফাংশন নেই, ফাংশন নেই না ফাংশন না হবে না, হ্যাঁ কেমনে ফাংশন হয়, একটা ইনপুটে মাল্টিপল আউটপুট হলে কেমনে ফাংশন হবে, এক নগাতে দুই দিকে পারা দিতে পারবা। রুট ফাংশন ভেরি স্পেসিফিকলি আমি কইছিলাম ফাংশনে root x is not a function until and unless you are not sure it is plus or minus, আর যদি আমি ফাংশন কয়ে দিই তার মানে প্লাস ধরে আগে দিতে লাগবে বা মাইনাস ধরে আগে দিতে লাগবে, এটা ফাংশন নিয়ে না,
ঠিক আছে, এটার মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ফাংশন আছে, তোমার আলাদা করতে হবে। একটা প্লাস দিয়ে লিখতে হইব 6x + 4, আর একটা লিখতে লাগবে -6x + 4। ইয়েস, দিস টু আর সেপারেটলি ফাংশন। এটাও ফাংশন নেই, ইয়েস, এটাও ফাংশন নেই, ইয়েস। এই যে এটা যে এক্সপ্লিসিট, এটা কি ফাংশন? ইমপ্লিসিট ফাংশন। এটা হচ্ছে ইমপ্লিসিটলি এক্সপ্রেস। এটার মধ্যে দুইটা এক্সপ্লিসিটলি ফাংশন একসাথে ঢোকানো আছে, টু এক্সপ্লিসিট ফাংশন। এই জিনিসটা মাথায় রাখতে লাগবে, যেইতে পাইবা কিন্তু কোয়েশ্চেন, যে বোর্ড মেইনসও পাইবা, অ্যাডভান্সও পাইবা। ঠিক আছে নি? সিম্পল এরিয়া আন্ডার কার্ভে বাস এই জিনিসটির মধ্যে তারা হিট করে, যাতে তোমার একদম বেসিকটা ক্লিয়ার আছে। এলে এটা দেওয়া এই আলাদা জিনিস। এটা দেওয়া মানে এটার একটা পার্ট দিছে, এই পার্টটাই দিছে না। ঠিক আছে নি? অনেক সময় এটা দিয়ে দেখবে এটা লাগবে, যেতে কি করবো এটা দিয়ে, কারণ সব এটা দিয়ে পারে যাবো, এটা দিছে মানে এটা যাবো, এই কিতা করবো এটা দিয়ে ওটা ইউজ করে দিতেছে, তুমি জানো নি ওইটা যাইতে পারো নি। বুঝতেছো না আমার কথা? এটার ভিতরে দুইটা আছে, খুঁজে যাইতে লাগবে। সিচুয়েশন এলে উইল ডিসকাস, বাট যেহেতু কোয়েশ্চেন আছে আমি এটা কইয়ে দিয়েছি, এটা প্রশ্ন। ঠিক আছে তো? কোয়েশ্চেন এলে আমরা দেখুন কেমন এটা হিট করতে আছে, বাট এরকম জায়গা হিট হয়, এটা মাথাতে রাখতে লাগবে। তাহলে এটা কেমন ইকুয়েশন হবে মনে? এটার ইকুয়েশনটা জানতে গেলে তো এটার থেকে বুঝতে হইব। এটা কি হয়েছে? ওয়াই এর উপরে স্কোয়ার আইছে। তো ওয়াই এর উপরে স্কোয়ার আইছে মানে কি এটা এক্স এর সিমেট্রি। ঠিক আছে, তার মানে এটা প্যারাবোলা। প্যারাবোলা বুঝতে গেলে আমার 6 কমন নিতে লাগবে, x + 4/6 এমন একটা। তাহলে x + 2/3। এটা শিফটেড প্যারাবোলা। কেমন শিফট হয়েছে এটা? লেফট রাইট। লাস্ট ডেতে ডিসকাস করছি এটা কেমন শিফট হয়েছে। x প্লাস লেফট রাইটের মধ্যে কোনটা আগে গো? লেফট আগে গো। প্লাস মাইনাসের মধ্যে কোনটা আগে গো? প্লাস। তাহলে লেফট শিফট। তাহলে এটা এদিকে শিফট হয়েছে, 2/3 এদিকে শিফট হয়েছে। আর এটা কি আছিল? ওয়াই এর উপরে স্কয়ার মানে এক্স এর সিমেট্রি আছিল, তার মানে এক্স এর দিকে মুখ করলে হইলো, এটা এমন টাইপের মুখ করলে হইলে, বাট এটা একটু শিফট হয়ে গেছে। কোন জায়গাতে শিফট হয়েছে? 0,2/3। দিস ইজ দ্য কার্ভ অফ দিস। আর যদি হে প্লাস কয়, তার মানে হে কোন কার্ভটার কথা কইতেছে? দেখো এটা বুঝছো, এখন গ্রাফিক্যালি বুঝো। প্লাস মানে উপরের গ্রাফটা, ইট রেফার্স টু দিস ওয়ান, ঠিক নেই? আর মাইনাস মানে কোন কার্ভটা? মাইনাস মানে এই কার্ভটা। বুঝতেছো তো? এটার মধ্যে দুইটা ফাংশন, উপরের কার্ভটা হইবে প্লাস দিয়ে, নিচেরটা হইবে মাইনাস দিয়ে। ওকে আন্ডারস্ট্যান্ড? উপরে গেলে ওয়াই পজিটিভ, নিচে গেলে ওয়াই নেগেটিভ। ঠিক আছে নি? এই কোয়েশ্চনে হে উপরেরটারে শুধু হিট করতেছে। ঠিক আছে তো? বুঝাইতেছি না একদম? এটা আর কিতা কইছে? ফ্রম x = 0 টু x = 2। তাহলে বাকি দিয়ে আমি এক কালা কিতা কিতা আছে? x = 0 তো এই জায়গাটা এটা, আর x = 2। Find the area of the curve above x-axis, x-axis এর উপরে from 0 to 2। তার মানে he is interested in this area। ঠিক আছে নি? এরিয়াটা বুঝতে লাইছি কোন এরিয়াটার উপরে ইন্টারেস্ট। ঠিক আছে নি? এসব জায়গাটি আমরা হাত দিব যেতে, জাস্ট তুমি অক্ষর মাথায় মনে রাখো যে এমন জায়গাটি আছে। ঠিক তো? যে কোয়েশ্চেন যে সময় দেখবে এডি হিট হইতেছে, আর এডির থেকে কোয়েশ্চেন পাইলে স্কোরিং হয়ে যাবে যদি এডি ক্লিয়ার থাকে। তাহলে এরিয়া কি হয়ে যাবে? এরিয়া ইজ ইকুয়াল টু, এবার ঝাড়ু নিমু, ভার্টিক্যাল ঝাড়ু নিছি, ঝাড়ুটা না নিলে আমি কইছি মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে রাখো, যেটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ঝাড়ু দিয়ে আইতেছে 0 to 2। আপার বাউন্ডারি এটা কিতা? √6x + 4 dx। আচ্ছা, এবার তো নরমাল ইন্টিগ্রেশন দেই, কেটা পারে এটা ইন্টিগ্রেশন করে অ্যানসার করতে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা নিছি, কোয়েশ্চেন নাম্বার 7। আমি লিখে কইতেছি এটার একটা এক্সারসাইজ আছে, দেখবা যেহেতু একটা এক্সারসাইজ থাকবো, বোর্ডও একটা এক্সারসাইজ থাকবো, বেশি টুইস্ট এন্ড টার্ন নাই, যেটা আমি ডিসকাস করছি এটি। মেইনসও একটা পাইবা, অ্যাডভান্সও একটা কোয়েশ্চেন পাইবা, বোর্ডও একটা কোয়েশ্চেন পাইবা। এটা এমন ভাবে করো এই টপিকটা বান্দা, ঠিক নেই? এটা মিস নাই। কি কইছে? হ্যাঁ, 2 বয়লে কত হবে? 6 × 12 হচ্ছে 16, 16 এর হাফ 4, 4 এর কিউব 64/9। কিন্তু অ্যান্সার 56 আছে, ভুল করছো আরো কিছু। 6 × 12 হচ্ছে 16। ওর নিচের টিকো এদিকে, ও 3/2/6 9। এটা অ্যান্সার কত? 56। উপরে এটা কত আছিল? 64। 6x + 4 to the power 3/2, 0 to 2। তো 2 বয়লে 6 × 2 = 12 আর 4 এ 16, 16 এর হাফ করলে 4, 4 এর কিউব করলে ও মাইনাস 0 বলবো না, -0 বয়লে এটা 4 to the power 3/2 মাইনাস আরেকটা।
লোয়ার লিমিটটা আমি 0 চলো 7 নাম্বারটা y square equal to 4x ঠিক নেই y সেম কোশ্চেন দেখে বাদ সেম না সেম না কোনটার ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন ফর্মুলা লাগবে বাবা ওই যে সাম স্পেশাল ইন্টিগ্রালের x/2 সবচেয়ে লম্বা ফর্মুলাটা সবচেয়ে লম্বা ফর্মুলাটি সার্কেলের ইন্টিগ্রেশন করতে গিয়ে দেখবে সবচেয়ে লম্বা ফর্মুলাটা লাগবে অঙ্ক সেম শুধু ইন্টিগ্রেশন দিয়ে আবার তোমরা একটু ফর্মুলা নিজেরাই শিক্ষা লাও বুঝতেছো তো কোনটা 7 নাম্বারটা হয়েছে দাঁড়াও ড্রয়িংটা করছো নি দাঁড়াও আমি একটা লিখি y এর উপরে স্কয়ার মানে x এর সিমেট্রি আইতাছে লাইন x = 3 দেখছি বাট এটা আমার সময় পেতেছি না মনে অনেকটি কাজ চলতেছে অ্যাকচুয়ালি একটাও কাজ আসলো না এমন কাজ আইছে অনেকটি প্রজেক্ট রিসার্চ প্রপোজাল আইছে এটা সবটিতে গুছিয়ে গেছে জমা জমা করতেছে 3-4টা জায়গাতে একলাই করতেছি একটু সময় করে আমি করে দেব এই সপ্তাহ দেখি কালকে আমবাসা থাকবো কিন্তু কালকে তো করার মুডে থাকবো না চাপ থাকবে √4x তো 2x লিখ গেল আচ্ছা 2√x আচ্ছা ঠিক আছে পুরোটার উপরে রুটটা কিন্তু হ্যাঁ বাস আছে তো অ্যানসার মিলছে না ডিভাইডেড বাই 4 আইবো একটা 4x এর 4টা তাহলে ভুল করছো দাঁড়াও দেখতে হবে কোন না দাঁড়াও ইন্টিগ্রেশনে তো ঠিক লাগতেছে আমার তুমি কি থাকবে এরিয়া ফাইন্ড দ্য রিজন ডাবল তুমি দেখো এরিয়া বাউন্ডেড বাই দিস এন্ড দিস লাইন এই পুরো কার্ভটা হে কইছে এখানে কিন্তু কার্ভটা পুরোটা নিতে কইছে মানে উপরেরটা নিচেরটা দোনোটা এটা আর x = 3 মারলে মানে দিস এন্টায়ার এরিয়া ইজ আক্সিং তো আমরা কি করব উপরেরটা বার করে * 2 করে দেব নিচেরটা হাত দেওয়ার দরকারই নেই আমার আর উপরেরটা কি হইব y = 2√x আর নিচেরটা কিন্তু y = -2√x তো নিচেরটাতে আমি হাতে দেব না ঠিক তো তো আমার এরিয়া কি হয়ে যাবে therefore required area = 2 * 0 to 3 কারণ এই জায়গাটা 3 0 to 3 উপরেরটা 2√x dx বসিয়ে দাও এবার কমপ্লিট করো কুশল কমপ্লিট করো বাবা তোমার 4√3 আইছিল না আদ্রিত্য 4√3 আইছিল না কিটা অর্ধেক আয়নার কথা 4√3 টা আয়নার কথা কিটা বল করছিল ঠিক আছে কলমে না মোবাইলের সাইডের ভাঙাড়ি মোবাইলের সাইডের কিছু ভেঙেছে 7 এর পরে কেউ বই আছে আমার বইটা করো না এই 7 এর পরে 10 গোল্লা 10 13 16 22 ট্রায়াঙ্গেলটা লাগবে না মাঝখানে আমি কইতে পারি না 25 27 30 31 33 36 39 38টা ক্রস আছে গোল্লাটা কেটে দিয়েছি আমার কাটা আমি বুঝি কত নাম্বারের পরে 10 না 10 তো না কি কইছে দাও
এটা সাইড দিয়ে কোশ্চেন মার্ক কেটে দেওয়া আছে, জানেন অ্যানসার হয়তো বা মিলে নিয়ে বইয়ের লগে এলে কেন বুঝতে না, দেখলে বোঝা যাবে। ফাইন্ড দ্য এরিয়া বাউন্ড, কিছু একটা সমস্যা হয়তো অ্যানসার টেনশন নিয়ে আছে, এলে কোশ্চেন মার্ক আছে। ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দিস এন্ড দ্য ওয়াই অ্যাক্সিস এন্ড দ্য লাইন ওভার দেওয়া একটু ঘুরে গেছে গা, y = 0 টু y = 3। বুঝতে শুনে এটা সেকেন্ড থার্ড কেসটা করতেছে, ঠিক না? y অ্যাক্সিস এর উপরে যাইতেছে। প্রথম আগে আমি কার্ভটা আঁকি, কেমন টাইপের কার্ভ? y = 4 - x², তার মানে কি হবে x² = 4 - y, और মাইনাস কমন নিলে y - 4। তাহলে এটা কার সিমেট্রি? এটা x² মানে y সিমেট্রি। এটা কেমন শিফট হইব? অরিন্দম কো এটা লেফট রাইট আপ ডাউন, এটা চাপ আছে কিন্তু লেফট হইতো না, ওয়াই এর উপরে কাজ হইতেছে, এক্স এর উপরে না, আপ ডাউনের মধ্যে হইব। বাট নরমাল আপ ডাউন না, এটা কোসে তুমি কি থাকবে নরমালি আমরা কি কইছিলাম আপে প্লাস ডাউনে মাইনাস, ঠিক আছে নি? বাট এটা গ্রাফটা কেমন আছিল আমি যেটা কইছিলাম, এর লাগে সব দিকে x ± a ± b, প্লাসটা কার লগে ছিল? এটার লগে, y এর লগে ডাইরেক্টলি হইছিল না, মানে এটা নিচে হলো একটু উপরে। এইটা আর এটার মধ্যে ডিফারেন্স বুঝতেছো নি? এখানে দেখো প্লাস মাইনাসটা কিন্তু y এর সাথে না, ইকুয়েশনের ওই সাইডে, এখানে কিন্তু y এর সাথে। এটা অ্যাকচুয়ালি বোঝানোর আরেকটা টেকনিক আছে, ওইটা তো বুঝছো লেফট রাইট, মাথার মধ্যে আরেকটা জিনিস ব্যাকগ্রাউন্ডে রাখো, y - 4 মানে y অ্যাক্সিসটা ছোট হয়ে গেছে। যেমন এর আগের অঙ্কে দেবো, আমি ওইটা দিয়েও কইছিলাম আগের দিন, কেউ জানি ফলো করছিল না। যেমন x অ্যাক্সিসটা বাইরে গেছে, দেখো x এর দূর আছিল, এর লাগে আরো বাইরে গেছে, 2/3 থেকে শুরু হয়েছে, ঠিক আছে নি? ওই কনসেপ্টটা মেইন, এরপরে তো বাকিটা আমরা মিলাই লাইছি, ঠিক নি? কেমনে টাইম দিয়ে গেল? টাইম দিয়ে গেলে খুব মেগেল না, আগে x এনতে শুরু হয়েছে, 1 এনতে শুরু করতেছো, তুমি যত এদিকে আইতেছো, তুমি 0 থেকে শুরু করে এদিকে থেকে স্টার্ট করতেছো, x অ্যাক্সিস তো এনতে ধরবা তুমি 0, বুঝাছো নি? বাম দিকে গেছো মানে বাড়তেছে। তাইলে তুমি দেখো এটা যদি থাকতো তাহলে ঠিক আছিল, লেফট রাইট আপ ডাউন দিয়ে আমি আগে যেতাম, এই ফরম্যাট না কিন্তু এটা। তাহলে এটা তোমার বুঝতে হবে কিটা y - 4 মানে y অ্যাক্সিস ছোট হয়ে গেছে, এটা গ্রাফটা অ্যাকচুয়ালি উপরের দিকে উঠছে। আর এটা কেমন গ্রাফ? এটা ক্রাইং প্যারাবোলা, ঠিক না? নিচের দিকে নাম ছিল, এটা উপরের দিকে উঠতে নিচের দিকে নামছে, এমন টাইপের। নরমালি এটা 0 থেকে নিচে নাম লইলে যেহেতু ক্রাইং, বাট যেহেতু গ্রাফটা উঠছে উপরের দিকে, এর লেগা কতদূর উঠছে এটা 0,4। তুমি বয়ও দেখতে পারো 0,4 বয়লে স্যাটিসফাই করে নি, x এর ভিতর 0 বয়লে y দেখবা 4 আইবে, ঠিক আছে? তো কয়েকটা সব দিকে তুমি নিজের কমফোর্ট জোনে নিও, ভ্যালু বয়ও চেক করতে হবে। বলো। নিচে তো আমি বুঝতেছি, আমি শিফটিংটার কথা কইতেছিলাম। তো এটাও আমি কইছি, যখন 0 বয়ে কইছি 0 বয়ে চেক করো, বাট শিফটিং তো আমরা সবসময় নর্মালি আপ ডাউন চিন্তা করি আমরা, ঠিক না? এটা তো কোঅর্ডিনেট দেখা ভেরি স্পেসিফিক, প্যারাবোলা দেখা থিঙ্কিং ওই রকমও চিন্তা করি, সব রকম তুমি মিলাইতে হবে, সব টুলস যাতে তোমার মাথার মধ্যে থাকে, অল উইপন্স, ঠিক না? এটা থাকতে লাগবো, এটা থাকতে লাগবো, ভ্যালু বয়ে দেখতে লাগবো, অল ডাইমেনশনস ইউ শুড বি একদম কমফোর্ট জোনে থাকতে। কোন সময় কোনটা তোমার মাথা থেকে অন্য, যে কোনো একটা দিয়ে করতে হবে। the y axis and the lines y = 0, y axis টা লাগবো কইছে, তাহলে এটা আমার একটা লাগবো, y axis টা কইছে নিতে, এটারে নিমু, y axis নিমু, আর কি কইছে and the lines y = 0, y = 0 মানে কোন লাইনটা? এটা y = 3 মানে কোন লাইনটা? 4 যদি এটা হয় তাহলে y = 3 এর লাইনটা হইব। তাহলে কোন এরিয়াটা যেতেছে? what is the area, interested area? a line, a line, a line আর a কার্ভ, এই চারটা মিলে কোন এরিয়াটা হইতেছে? ডাইন সাইডে বাম সাইডে কিছু কইছে? এটা 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 দাও, এটা এর লাগি কোশ্চেন মার্ক দেওয়া আছে, কোশ্চেনটা কমপ্লিট করতে আছে না। এরিয়াটা এটাও হইতে পারে, এরিয়াটা এটাও হইতে পারে। 0 to 3 এই কার্ভ আর এই লাইন দিয়ে এই সাইডে রেডিও হইতে পারে, এই সাইডে রেডিও হইতে পারে, দুটোটাই হইতে পারে, বাট ফরচুনেটলি দুটোটা সেম আমার, ঠিক না? নিচের থেকে লেগে হইব y3 লাগবে, তো একটা বাউন্ডারি, চারটা বাউন্ডারি হইতে লাগবে। দেখো এই বাউন্ডারি হইছে y অ্যাক্সিস, এই বাউন্ডারি হইছে y = 0, এই বাউন্ডারি হইছে y = 3, আর এই বাউন্ডারি হইছে ওই কার্ভটা। একটা এরিয়া চারটা বাউন্ডারি, আরো বেশি বাউন্ডারি হতে পারতো, বাট এখানে চারটা বাউন্ডারি ওলা, চারটা বাউন্ডারি তোমার যে ইকুয়েশনটা দিছি এটি থাকতে লাগবে। হ্যাঁ একটাই হইব, কারণ হে তো দুটোটা কইছে না, আইদার দিস অর দিস, এটা আমি কইতেছিলাম। কারণ এটা পুরাটা কইছে না, কিন্তু এটা লক্ষ্য রাখো, পুরাটাই কইছে না,
এ তোমার কইছে এই চারটা মিললা মানে এটা 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 এই চারটা মিললে এটাও হতে পারে বা এটাও হতে পারে বা অ ফরচুনেটলি দুটোটা সেম, তাহলে যে কোনো একটা বার করলে হইব। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এটা কেমনে করবো মোনা? এই তুমি কেমনে করছো এটা? স্ট্রিপটা কেমনে ধরছো? কেমন ঝাড়ু? ঝাড়ুটা কেমন? হরিজন্টাল, ঠিক না? এটা যে হরিজন্টাল স্ট্রিপ, ঠিক আছে তো? হরিজন্টাল ঝাড়ু গুণান্তে নিচের থেকে উপরে বন্ধ যাবে, ঠিক আছে নি? এই ঝাড়ুটারে আমরা একটু অক্ষণ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করুন, দেখো নিজেরা হজম করতে পারো নি। আচ্ছা আগে এটা সেরে লো, এরপর আমি দেখাইতেছি। এটার এরিয়াটা কি হইব? আইদার ইউ ডু দিস সাইড অর দিস সাইড, ডাবল করতে বলছে। সবটা বলছে না তো, সবটা বললে কি হইব? যদি আমি সবটা নিই তাহলে কোন এরিয়াটা নিতেছি দেখো, একটু দেখো। যদি আমি সবটা নিই তাহলে আমি কারে কারে ইনভলভ করতেছি? এটা 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 আর এটা, এই ওয়াই এক্সিসে তো ইনভলভ করতেছি না আমি। যদি পুরো এরিয়াটা তুমি চাও তাহলে বাউন্ডারিতে কি বসে? এই লাইন আর এই কার্ভটা, বাট ওয়াই এক্সিস তো বাউন্ডারিতে বসবেই না। জিনিসটা বোঝার চেষ্টা করছেন কৃতিকা? সবটা কেন নিতে পারিনি? সবটা নিলে কি হতো না? ওয়াই ইকুয়াল টু 0 না, ওয়াই এক্সিসটা আমরা ইনভলভ হইছে না সবটা নিলে। এটারে আমি কোনো ইনভলভমেন্ট নাই, যেহেতু এইটা কইছে তার মানে এটাও একটা বাউন্ডারি হইতে লাগবে। তার মানে আইদার দিস সাইড অর দ্যাট সাইড, নট বোথ। তাহলে এরিয়া কি হয়ে যাবে এটা? y equal to 0 to y equal to 3 dy। এবার এনে y এর একটা এক্সপ্রেশন লিখতে লাগবো, মানে সামহাও আমি এনতে x বার করতে লাগবো, ঠিক না? তাহলে এনতে x বার করলে কি আইবো? x is equal to root 4 minus 1, দুইটা আইবো প্লাস মাইনাস এটার মধ্যে। তাহলে যেহেতু এই সাইডের ব্রাঞ্চটা আমি হিট করতেছি, এই ব্রাঞ্চটাতে কি আইবো? x equal to প্লাসটা আইবো, কারণ বুঝতে শুনি x equal to plus 4 minus y। এটা বুঝতে শুনি এই সাইডটা প্লাস ব্রাঞ্চ, এই সাইডটা মাইনাস ব্রাঞ্চ, কারণ এটা x এর ভ্যালু ওইদিকে প্লাস হইব, x এর ভ্যালু ওইদিকে মাইনাস হইব। এনতে x বার করলে দুইটা হইব, আই উইল টেক দা প্লাস 1। বা কেউ যদি মাইনাস করতে চায় তো মাইনাসটা ধরবো, বাট ওই সাইডে দেখে ইউ টু পুট 1 মোর মাইনাস, বাম সাইডে দেখে যেটা আমরা কেস 4 এ লিখছিলাম। তাহলে কি হবে এটা? এরপর তো নরমাল ইন্টিগ্রেশন। না, এরপরে এই কোয়েশ্চেনটারে আমরা একটু অন্য ভার্সনে করব, তাহলে সবাই একটু দেখে নিও, দেখো এটারে হজম করতে পারো নি, ঠিক নি? মানে আমি ঝাড়ুটারে ভার্টিক্যাল হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করব, যে এমনি না করে যদি আমি এমনি করতে চাইতাম দরকার লাগবে অনেক সময়, ঠিক আছে নি? মেনশন না লাগলো একটু যে করে লাগিয়ে দিতে হবে। একটা সুযোগ পাইছি দিকে দেখাই দিই। এটা হইছে নি? মনে হয় এই এন্টায়ার অঙ্কটাই কৃতিকা, এই এন্টায়ার অঙ্কটা আমি চাইতেছি এই স্ট্রিপটা এমনি না দিয়া হরিজন্টাল স্ট্রিপ নিয়ে অঙ্কটা করতে। এবার দেখ ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে। ভার্টিক্যাল স্ট্রিপ যদি আমি নিই তাহলে দেখো ভার্টিক্যাল স্ট্রিপ নিলে আমার আগে এই পয়েন্টটা বা, কারণ একটা ঝাড়ু দিয়ে হইতো না, সেম ঝাড়ু যাবে না, কারণ এদিকে যে ঝাড়ুটা নিবা এটার মাথাটা ফ্ল্যাট, এই ঝাড়ুর মাথাটা কি তা ফ্ল্যাট, এই ঝাড়ু দিয়ে ইউ ক্যান কাম আপ টু দিস পয়েন্ট। এরপরে আরেকটা ঝাড়ু নিতে হইব, বুঝতে শুনি? এক ঝাড়ুতে পুরাটা ঝাড়ু দম যেত না, কারণ সেম শেপের না। এনতে দূর পর্যন্ত মাথা ফ্ল্যাট, যদ্দু গেছে যাইব গা, বাকিটা কার্ভিস, এটা কার্ভ দিয়ে টানানো লাগবে। বুঝতে শুনি আমার কথাটা? তাহলে আমার এই পয়েন্ট এটা বার করতে হবে। এই পয়েন্টটা কেমনে বার হইব? এটা আর এটা সলভ করলে, এই দুটা সলভ করলে, কারণ এই লাইনটা আর এই কার্ভটা দুইটা, এই লাইনটা এটা কার্ভটা এটা, এই দুটা যদি সলভ করি y এর ভ্যালু 3 বইলে x কত বার হইব? x স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1। তাহলে এই জায়গাটা কত হইতেছে আমার 1,0, ঠিক আছে নি? তাহলে যে সময় আমি এটার এরিয়া বার করুম ভার্টিক্যাল স্ট্রিপ দিয়া, প্রথম 0 to 1 কারে ইন্টিগ্রেশন করুম? এই মাথাটা, এই মাথাটাতে y এর ভ্যালু কত? 3 dx। বা এটা তুমি রেক্টেঙ্গেল দিয়ে বাড়ে যেতে পারো, 3 into 1 এরিয়া দরকার নেই, যেহেতু আমার কোনো দরকার নেই এটা ইন্টিগ্রেশন দিয়ে করার, কারণ এটা যে স্ট্যান্ডার্ড রেক্টেঙ্গেল, এটা এদিকে ঝাড়ু দানের দরকারই নেই। এটার হাইট 3, বেস 1, 3 into 1, বাট এটা করলো আইব প্লাস এটা করলাম প্রথম ঝাড়ুটা, সেকেন্ড ঝাড়ুটা কি হইব? 1 2,
এই মাথাটা বার করতে হবে। এই মাথাটা কেমনে বার হইব? এটার মধ্যে 0 বসাইলে y এর ভ্যালু, y এর ভ্যালু 0 বসাইলে কত হবে? x = +-2। তার মানে এই পয়েন্ট এটা কত? 2, 0। তাহলে আবার কত যেতে লাগবে? 1 to 2, ঠিক নেই? 1 to 2 কারে ধরতে লাগবো? এই কার্ভটারে। এই কার্ভের থেকে y এর ভ্যালু কত? 4 - x² * dx। জিনিসটা একটু দেখো, নামাইতে পারো নি? নামলে যেই একটু হালকা হয়ে যাবো, মেনছে না একটু উপরে দিয়ে গেলেও হালকা হয়ে যাবো, ঠিক আছে নি? অনেক সময় দেখবা আমার এমনি লাগবো বা স্পেসিফিকলি এমনি কয়ে দিব বা কোয়েশ্চেন ডিমান্ড করবো, এমনি যাইতে লাগবে। তো তখন তোমার বুঝতে লাগবে যে এটা এমনি যেতে লাগে। আর হায়ার ম্যাথসে তো গেলে পাইবে এক্সিস চেঞ্জ করা। এটাই আমি কইছি, বক্সটা তুমি রেক্টেঙ্গেল দিয়ে বার করলে দেখতে 3x1 না কইরা প্রথম পোর্শনটা তুমি 3x1 দিয়ে গেলে দেখতে, কারণ ইট ইজ এ স্ট্যান্ডার্ড রেক্টেঙ্গেল আইছে যেটার হাইট 3, বেস 1। পরেরটা বুঝতেছ নি? ঝাড়ু গেড়ে চেঞ্জ হইতেছে, কারণ মাথাটা যে মাত্র চেঞ্জ হয়ে গেছে, ঝাড়ুর মাথা ফ্ল্যাট, এক সময় ফ্ল্যাট আছে আরেক সময় কার্ভিস আছে। একবার একটা ঝাড়ু দিয়ে আইবো, এরপর আবার ওইতে আবার একটা ঝাড়ু নিব, বাট বোথ দা ঝাড়ুজ আর ভার্টিক্যাল। ক্লিয়ার তো? এটা একটা সুযোগ পাইছে দেখা আমি দেখাই দিলাম। পরের অঙ্কে যাই, তাড়াতাড়ি লিখে নাও। প্রথম কথা একটা মাইনাস ভুলে গেছো, কারণ ওয়াইল লগে একটা মাইনাস আছে, আর বাকি তো ঠিক আছে। 0 to 3, হ্যাঁ এও দিছে না মাইনাস, না কইবা না? ওয়াইল লগে একটা -1 আছে না, এটা ডিভাইড হইব না? -2/3 তুমি বার করে লো, প্রথম 3 বহাও, তো 1 -1 আছে না? ওয়াইল লগে যেটা গুণ হয় এটা ডিভাইড হয়ে যাবে। 2y থাকলে 2 দিয়ে ডিভাইড করছিলাম, 3 বহাইলে এটা 1 -0 বহাইলে কত হয়ে যাবে? এটা 4 to the power 2/3, সাইডের হাফ করলে 2, 8, 14/3। মানে মাইনাস আসলে একটা ঠিক করে, এটা ছোটখাটো বলে, এটা আমি কিন্তু সবসময় বুঝি ওয়াইল লগে যেটা গুণ হয় এটা দিয়ে ডিভাইড হয়। আগের বারও 6 দিছিল না। আর থার্ড টাইম হলে কিন্তু বুঝে লাইছো রেস্টুরেন্টে যাবো। আগাই নেক্সট কোনটা কোনটা করছি আমরা? Find the area of the region bounded by x = 3, parabola y = 8x. I don't think এটা লাগবে বুঝলে, সেম হয়ে যাবে। নিজেরা এখন পারবে, তোমরা একটু 16টা করো, প্যাটার্নটা একটু হয়তো বা চেঞ্জ লাগতেছে, আমি জানি না। 16 করো, 16 16 16 ষোলো 16 করো। কই আনসার কই করছো? অঙ্ক কই কমপ্লিট হয়েছে? ঠিক আছে, খেতে হয়েছে কেন? আমি নেই, হ্যাঁ উল্টা উল্টা লেখো। হ্যাঁ জলদি জলদি। আস্তে আস্তে না, একটু স্পিড। মা কি রে? হ্যাঁ থাকবো না। হ্যাঁ আমি কি জানি, এক্সের উপরে স্কোয়ার দেখতেছি, প্যারাবোলা আঁকছো এটা না? ঠিক, এক্সের উপরে স্কোয়ার হলে কার সিমেট্রি হয়? হ্যাঁ সরি সরি হবে, আমি বলবো, আমি দিয়ে সরি বলবো? হ্যাঁ আজকে বকা টকা খাই এসে আমার বাড়িতে, না মন টন ভালো না, এটা কেন ছিটেছো কেন?
না কয়েকটা যদি ভেঙে দিছে ওনার রাস্তা কি কইছে ফাইন্ড দা কোয়াড এই করো না অনু ও প্যারাবোলা দেখছো দাগ টেনে বই দিছে গুড লো দেখো দেখো এক কোঅর্ডিনেট কোশ্চেন আমার কাছে তো দেখো একে ফেলেছে x square equal to y by 9 x এর উপরে স্কয়ার মানে কি দেব y এর সিমেট্রি হবে কৃতিকা এ পরেরটা যাও কেন x equal to 0 মানে কোন লাইনটা কইতাছে এই লাইনটা x equal to 0 y equal to 1 y equal to 1 মানে এটা y equal to 4 মানে এটা find the area of the region you sketch a region lying in the first quadrant তো কইছে আবার তাহলে কোন এরিয়াটা কইছে এখানে যেমন ভেরি স্পেসিফিকলি কইলেছে এই এরিয়াটা দাও কার্ভ আছে y equal to 1 y equal to 4 এই y axis x equal to 0 all four ইউজ করছো এটা লক্ষ্য রাখবা সবটি ইউজ করছো you have used this one ঠিক আছে নি এবার এটা কোন অ্যাক্সিসে লইলে সুবিধা হইব y অ্যাক্সিসে এরিয়া নিলে সুবিধা হইব একটা স্ট্রিপে আয়া পড়ব আমি যদি ভার্টিক্যাল লো দিলে দুইটা স্ট্রিপ করতে হইব ঠিক নি কারণ এখানতে আইবো এর দূর পর্যন্ত পুরো এরিয়া আয়া পড়ব এরপর আবার এই জায়গাটা বাদ দিতে হবে নিচের জায়গাটা মানে এটা একটা স্ট্রিপ ধরো আমি যদি এমনে ঝাড়ু দিই দাও এক ঝাড়ুতে আয়া বসে আর যদি এমনে ঝাড়ু দিলে এর দূর পর্যন্ত যাবো না এরপর আবার আটটা ঝাড়ু নিতে হবে জায়গাটা বার করে আবার টোটাল যাতে নিচেরটা বাদ দিতে হবে আর এমনে হলে তো জাস্ট এমনে ঝাড়ু আয়া পড়তেছে কারণ এটা মাথাটা তো এটা থাকবো এই ঝাড়ুর মাথাটা খেতে হবে এটা তো যে মাত্র নামবো অটোমেটিক এটা মাথা নেমে যাবে কারণ মাথাটা তো এই কাপটা দিছো এটা নামতেছে এমনি ওইদিকে মাথাটা কি ফ্ল্যাট মাথা এটা এর দূর পর্যন্ত যাবো এই জায়গাটা আয়া পড়বো এক্সট্রা এই জায়গাটা বাদ দেওয়ার লাগে আরেকটা ঝাড়ু নাম লাগবে এনতে এমনি করে ওইটা বাদ দিতে হইব ঠিক নি এর লাগে এটা y অ্যাক্সিসে পড়লে সুবিধা হইব বুঝতাছো তো এটা দেখে বুঝবা যে কোন অ্যাক্সিসে পড়লে এটা বুঝছো তো আমি যদি এমনি ঝাড়ু দিতাম তাহলে ঝাড়ু দিতে আমি এর দূরে আয়া পড়লাম না তখন এই জায়গাটা আবার বেশি হয়ে গেল তখন আরেকটা ঝাড়ু নিয়ে আবার এই জায়গাটা বাদ দেওয়া লাগবে বুঝতাছো নি ঝাড়ুর কনসেপ্টটা বুঝতাছো তো এভাবে নিলে কেমনে হবে এটা মাথাটা তো কার জয়সেবার নাম বা এটা মাথাটা অটোমেটিক ঢুকে যাবে কারণ এই মাথাটা তুমি কি তা কার্ভিশ মাথা দিতেছো তো ইট উইল টেক দিস শেপ বাট এমনি দিলে তো মাথাটা ফ্ল্যাট দিতেছো তো এই একদম এর দূর পর্যন্ত আইব তো এই জায়গাটা এক্সট্রা আইব তখন আবার এখানে একটা ছোট্ট ঝাড়ু দিতে হবে যেটা মাথাটা এরকম কার এটা দিয়ে ঝাড়ু দিলে নিচে জায়গাটা বাদ দিয়ে যাবে মাথাটা এমন আর কি মানে অ্যাডজাস্ট করো তুমি যদি কার্ভ তো এই কার্ভের লগে লগে অ্যাডজাস্ট করো ফ্ল্যাট দিলে ফ্ল্যাট থাকবো অ্যাডজাস্টমেন্ট হতো এটাই মিনিং না এখন বুঝছো তো প্র্যাকটিস করে বাড়িতে আমি বারবার কই কিন্তু প্র্যাকটিস না করলে হবে না তাহলে কি হবে এটা y equal to 1 to y equal to 4 dy আর এনে কি তা y এর এক্সপ্রেশন লিখতে লাগবে তাহলে এখানে x বার করতে হবে x কত হইব √9 by y y by sorry it will be y by 9 so it will be √y by 3 plus minus আছে I will take plus because I am taking this side মাইনাস টা আমি লিখতাছি না বাট যেই লেগে তোমার মাথার মধ্যে থাকতে লাগবে এই সাইডটা ব্রাঞ্চটা মাইনাস এই ব্রাঞ্চটা প্লাস করো না ইন্টিগ্রেশন বয় শেষ করো না লিমিট টিমিট বয় পরেরটা গ্রাফ আঁকো ঠেংডি কই এনে তুললে তো এনে তুললো নালি এখানে তো এনে রাখো না কিছু তুমি একটু দেখে সাবধানে বই রাখো না বাবা তোমার লেগে বানাইছি রাখো বেটা অঙ্ক করতে পেয়েছে বেটা সাধনা বেটা অঙ্ক একটা বেটা এমনি করে হয় বলো কইতাছো নাকি তা এটা লাগবো রেস্টুরেন্টে যেতে চাও নাকি আমার লাগে হ্যাঁ এমনি আপু পোলাটা হরে যাবা কোন না যাবা কোন লেভেলে দিতাম অঙ্ক করো শেষ করো
কিরে কিরে শেষ করো। লিমিটটা বুঝতে পারছি না, ওটাই প্রবলেমটা। 0 থেকে কত 2 এ গৌরব কি দিয়েছে? দীপশান বুঝতে শুনি, আশা করি আয় বসছে। পরে একটা বই নাই? স্যার হয়ে গেছে স্যার, আমি ওকে বুঝাচ্ছি। কোনটা করছি রক্ষণ? কোনটা করছি? 16 করছি না? একটা প্যারাবোলা দিছি না? প্যারাবোলা সার্কেল দিছি না? এই মনে মনে একটা কোয়েশ্চেন করো, এটা আমার করেছি না, প্রচুর প্যারা ইয়ে হইতেছে। 20 নাম্বারটা করো, এটা আলাদা প্যাটার্ন লাগতেছে। হ্যাঁ সার্কেল এটা করো, এটা 20 में सर्कल প্যারাবোলা दोनों आ जाएगा, নাইলে সব আবার প্যারাবোলা হইতেছে। 20 নাম্বারটা সবাই 20 নাম্বারটা তুললো। শুনি এটা একটা আর্ট পজিশন 2/9 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2। 4 এর আগে হাফ করবা 2 8 মাইনাস 1। এটা কি তাই নেই? 3টা কোন আনতে আসছো? ও নিচে 3টা ঠিক আছে, আছে না, এটা 3/2 ঠিক আছে। 14/9 নেই, এই आंसर কি 14/9 আসলে এর আগেরটা? 20 নাম্বারটা 20 কইছি, 20 মাঝখানে একটা মিসিং হয়ে গেছে, সার্কেলের একটা অঙ্ক করাইছিল। গৌরব বাবা 20 এর একটু দেখো, হ্যাঁ মাঝখানে একটা অঙ্ক, সব প্যারাবোলা হইতেছে, সার্কেল মিস করেছি আমরা। আমার 4x স্কয়ার বেরিয়েছে। ড্র করো না, স্কেচ করো। কি কইছে? লেস দেন দিয়া কইছে, ঠিক নি? লেস দেন দিয়া তোমার বুঝতে লাগবে, ঠিক তো? লেস দেন মানে y স্কয়ারের ভ্যালু লেস দেন হতে লাগবে। এটা আমরা কেমনে বুঝি? এলপিপি তে গেলে অ্যাকচুয়ালি লেস দেন ইনইকুয়ালিটি করছো তোমরা, একটা হালকা আইডিয়া আছে। তুমি আগে এটা করসপন্ডিং ইকুয়েশন দেখবা। করসপন্ডিং ইকুয়েশন কি? তা y স্কয়ার ইকুয়াল টু 3x। এটা করসপন্ডিং ইকুয়েশন y স্কয়ার ইকুয়াল টু 3x। আগে ওইটা আঁকবা। y এর উপরে স্কয়ার মানে x এর সিমেট্রি, আর পজিটিভ আছে মানে x এর পজিটিভ সাইডে দিয়ে গুনবো, কোনো শিফট নাই, ইট উইল বি লাইক দিস, y স্কয়ার ইকুয়াল টু 3x। এবার দাঁড়াও একটু, y এর ভ্যালু কইছে ছোট, এদুর পর্যন্ত y স্কয়ারের ভ্যালু ইকুয়াল। ছোট মানে কি এর ভিতরে থাকবো, তাহলে হাইটটা উইল বি স্মলার। y স্মল মিনিং y মিন্স হাইট, তাহলে হাইট উইল বি স্মলার। সো দে আর টকিং অ্যাবাউট কোন এরিয়াটা? ভিতরের এরিয়াটা, মানে এটা y স্কয়ার মাইনাস 3 দিয়ে কি বুঝাইতেছি আমি? এটার ভিতরে বুঝতে পারছো তো? অন্য টোটাল এরিয়া যেটা লাগবে এটা কইছি না, এটা প্রথমটা দিয়ে আমি শুধু এদুর বুঝছি, ব্লু কালারটা। এবার সেকেন্ডটা করতেছি এটার মধ্যে। সেকেন্ডটা কিটা? সেকেন্ড হইছে এর লাগি তো ভিতরেরটা লেস দেন মানে ভিতরের জায়গাটা, তাহলে হাইটটা ছোট হইতে লাগবে। y স্কয়ার ইকুয়াল টু 3x এর দূর, তাহলে শুধু লাইনটা। এখন এই নিজে একটা এরিয়া করে দিতেছে, আগে এটা একটা লাইন করতে প্যারাবোলা, এখন এই নিজে একটা এরিয়া দিয়ে দিতেছে, কইছে এই এরিয়াটা এনক্লোজ বাই এটা। এখন এটা কইছে না, এখন কইছে এটা আর এটা মিললা মানে এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এই দুইটার কমন জায়গা, এরিয়া এনক্লোজ দোনোটা মিললে দোনোটা রিজিয়নের কমন জায়গা আছে। এর লেগে কোশ্চেনটা আলাদা দেখে আমি তো সিটার করসপন্ডিং ইকুয়েশন কি? তো এটা আইবো, ঠিক আছে নি? তাহলে ইট উইল বি 4/√3, 4/√3 হোল স্কয়ার। তো এটা একটা সার্কেল যেটা রেডিয়াস হচ্ছে 4/√3 হোল স্কয়ার। এটা যদি সার্কেলটা আমি এনে ফেলাই, সে মনে করে এই হয়ে গেছে আমার সার্কেলটা, ঠিক তো? এবার এই সার্কেলের কোন জায়গাটা এটা একটু চেক করবা, ঠিক নি? নরমালি দেখবা আমি যে সময় চেক করতে কই 0 বয়ে চেক করতে কইছিলাম, কইছিলাম না, এটা এলপিবি তে অ্যাকচুয়ালি পাইবা। 12 এ একটা চ্যাপ্টার আছে এলপিবি, যেটা বোর্ডের লেগে লাগে। আমরা এর মধ্যে যেটি আমি শিওর না, যে কোনো একটা পয়েন্ট বয়ে আমি চেক করে নি, 0 বয়ে চেক করে এটা স্যাটিসফাই করে নি। 0 বয়াইলে 0 ইজ লেস দেন 16 স্যাটিসফাই করে, তাহলে 0 যে জায়গাতে আছে ওই জায়গাটা হয়ে যাবে। 0 কই আছে? ভিতরে আছে, তাহলে এটা ভিতরের জায়গাটা হইতেছে, তার মানে সার্কেলের ভিতরের জায়গাটা। কমপ্লেক্সও করতে হতো, কমপ্লেক্সও করছি। মড z ইজ লেস দেন 1 গ্রেটার দেন 1, ঠিক আছে? তার মানে এই লাল দাগ আর ব্লু দাগের কমন জায়গাটা, তার মানে এই কোন জায়গাটা চাইতেছে আমারে? আলটিমেটলি হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্ট কোন জায়গাটা?
বুঝতেছো তো এই জায়গাটা রিকোয়ার বুঝতেছো তো কারণ এই জায়গাটার মধ্যে লালও আছে ব্লু আছে এবার লাকিলি উপরের জায়গা নিচের জায়গা সেম আমার এটা লাকিলি কি হয়েছে উপরেরটা নিচেরটা সেম আমার তাহলে আমি উপরেরটা করে ডাবল করে দিব এবার উপরেরটা কেমনে ঝাড়ু দিব আমি যদি ভার্টিক্যাল ঝাড়ু নিই তাইলে হইতেছে না কারণ ভার্টিক্যাল ঝাড়ু কিন্তু ওয়াই এক্সিসের উপরে আয়া পড়ে এই জায়গাটি এক্সট্রা আয়া পড়বো তাহলে আমার ফ্ল্যাট ঝাড়ু যদি নিই আমি যদি এমনে ঝাড়ু নিই তাহলে কি হইব এমনও হইব বাট এমনে ডাইরেক্ট আইতেছিল না একটা মাইনাস কোণ লাগবে এমনি হলে কিন্তু এর দূর পর্যন্ত একটা ঝাড়ু আনানো লাগবে এরপরে ঝাড়ুর মাথা চেঞ্জ হয়ে যাবে আরেকটা তাহলে দুইটা ঝাড়ু প্লাস করতে হইব আর ওয়াই এক্সিসে করলে কি হইব আমি প্রথম ওই লালটা দিয়ে একটা ঝাড়ু নিব তাহলে এটা এর দূর পর্যন্ত আয়া পড়বে এর দূর পর্যন্ত এই জায়গাটা এক্সট্রা আইব এটা আবার নিচে আরেকটা ঝাড়ু দিয়ে মাইনাস করতে হইব ওয়াইতে হইলে মাইনাস করতে হইব এক্স হইলে প্লাস করতে হইব দুইটা ঝাড়ু দুটো ক্ষেত্রে নিতে লাগবে ধরো আমি ফ্ল্যাট ঝাড়ু নিতেছি হ্যাঁ এটা বুঝছো এবার ওয়াইতে যদি ঝাড়ু নি প্রথম ঝাড়ু কিটা নিব মাথাটা রেড কালার নিব প্রথমটা রেড কালার নিব রেড কালারটা কদ্দুর এর দূর পর্যন্ত আয় করবো এই কোনাটা এক্সট্রা আইব না এটার লেগে আবার আটটা ঝাড়ু নিতে হইব নিয়ে মাইনাস করতে হইব তো ওয়াইতে হইলে দুইটা মাইনাস করে লাগবে দুইটা ঝাড়ুতে আর এক্স হইলে প্লাস করে এর দূর পর্যন্ত একটা ঝাড়ু মাথাটা ইয়েলো এরপরে আরেকটা ঝাড়ু মাথাটা রেড একটার মাথা এমন আরেকটার মাথা এমন দুইটা আলাদা ঝাড়ু বুঝতেছো তো সেম কার্ভ হলে ওই অ্যাডজাস্ট করে লইলে হ্যাঁ এবার তো কার্ভ চেঞ্জ হয়ে গেছে তো আরেকটা ঝাড়ু নিতে হইব কারণ ওই ঝাড়ু তো আর অ্যাডজাস্ট করতো না ওই ঝাড়ুটা শুধু এই কার্ভের লগে লগে অ্যাডজাস্ট করে যে মাত্র এনে যাবো হে আর ওই কার্ভের লগে ফলো করবে এমনি যাবো ঠিক আছে নি যদি লালটারে ধরতে চাও তাহলে এখানটা লালটা তার মানে লালটাতে একটা ব্রেক পয়েন্ট আছে তার মানে এই পয়েন্টটা আমার আগে বার করতে হইব এই জায়গাটা বার করতে হইব ঠিক নেই তাহলে এই জায়গাটা কেমনে বার হইব এই দুটো ইকুয়েশন সলভ হইব কোনটা কোনটা এটা আর এটা আই নিড টু সলভ দিস টু ইকুয়েশন এই দুটো সলভ করলে আমি এক্স কোঅর্ডিনেটটা বার হইলে আমি বুঝুম কদ্দূর পর্যন্ত লাল ঝাড়ু যাব এখানে পর্যন্ত একটা ঝাড়ু আসবে এরপরে এখানে গিয়ে আরেকটা ঝাড়ু দুটা ঝাড়ু যাবে এই ঝাড়ুটা যাবে 0 থেকে দূর পর্যন্ত আর আরেকটা ঝাড়ু যাবে এন থেকে দূর পর্যন্ত ক্লিয়ার নেই তাহলে এই দুটো সলভ করি ইকুয়েশন বোর্ডে কেমনে লিখবা ড্রয়িংটা সাইডে করবা এরপরে সুন্দর করে লেখা করবা ইকুয়েশন 1 ইকুয়েশন 2 সলভিং 1 2 আমি যেমন জাবরা করতেছি আপনি যাতে না হয় কপি বুঝতেছো তো বোর্ডেরটা সলভ করলে কি হইব y স্কয়ারের জায়গা ভ্যালু পাবো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গা 3x = 16/3 3x স্কয়ার প্লাস 9x minus 16 = 0 এর আগে পরের অঙ্কটা আমু তো এটা আগে শেষ করলো পেজ উল্টে এবার দেখো শর্টকাটটা ওই দিন কাছে শিখছি মিডল টার্মে সুযোগ পাইছো নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করো দেখি আমার লগে লগে করো 348 48 তে 9 আনো লাগবে কেমনে করুম মাইনাস কইরা 48 তে 9 6 টা 48 12 4 12 48 348 নাকি বলে বলে যাবা চেক করে √2 টাইপ 48 48 তে আর কিটা মাইনাস 4 12 48 ডাইরেক্ট আয় না না তাহলে একটু বিশ্রী ব্যবহার কম পড়া যাই হোক x = -b প্লাস মাইনাস √b² - 4ac 81 প্লাস 4 12 8 4 16 কত 64 64 ইনটু 3 324 64 ইনটু 3 কেমনে 324 64 ইনটু 3 হ্যাঁ তো 64 ইনটু 4 16 ইনটু 4 64 64 ইনটু 3 318 আর 12 192 divided by 6 3 কমন যায় না 3 কমন নিলে কত হয় 991 এসে এত বিশ্রী তাহলে এটা আমরা a লিখে দেব তাহলে এবার এরিয়াটা কেমনে লিখুম আমি দেয়ারফর দি এরিয়া ওই যে ভ্যালুটা আইছে এটা এ ধরে নিলাম যে আশেপাশে ভ্যালু আইলো এবার কি হইব এরিয়াটা কি হইব প্রথম জারোটা কত হইব 0 টু a ওই যে আশেপাশে ভ্যালুটা আইছে কোনটা কত এটা a
a, 0 আর এটা 0 ঠিক আছে নি x এর দুইটা ভ্যালু আইবো প্লাস মাইনাসটা প্লাসটা নিমু a যেটা সেটা আছে ঠিক আছে নি দুইটা ভ্যালু কেন আইবো এটা বলতাছি না একটা ভ্যালু আইনার কথা এটা মানে দুই সাইডে তো কাট করতেছেন হ্যাঁ হ্যাঁ x তো সেম থাকবো y না ডিফারেন্ট কই না না এই যে দুইটা কার্ভ পুরানো ইন্টারসেক্ট করছে আমি কি তা করতেছি দুইটা কার্ভের ইন্টারসেক্টিং করতেছি এই দুইটা দুটোটা পয়েন্টে তো x এর ভ্যালু সেম যাই হোক একটা রিডান্ডেন্ট হবে আর কি which is not feasible solution এমন গ্রাফ ঠিক আছে তো না y এর উপরে স্কয়ার মানে x এর সিমেট্রি ঠিক আছে তাহলে কি দেব 0 টু a প্রথম ধারটা কোন হবে এটা a ধারুর থেকে দিতে পারবো y এর মান √3x সো এটা হবে √3x dx প্লাস a2 এই জায়গাটা কত মানা এই জায়গাটা আমি জানি কত 4/√3 সার্কেলের রেডিয়াসটা তো 4/√3 এবার ধারটা কত হবে এটাতে ধারটা কত পারবো মানা y এর ভ্যালু কত আইবো √16/3 - x স্কয়ার উইল টেক দ্য প্লাস 1 ঠিক আছে না তাহলে কি হইবো 16/3 - x স্কয়ার dx এবার এই ইন্টিগ্রেশনটা সার্কেলের যত সময় ইন্টিগ্রেশন হবে এটা সবচেয়ে বড় ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় ফর্মুলাটা এটা ছিল ঠিক নি লক্ষ্য রাখতে লাগবে x স্কয়ার বাই 2 a স্কয়ার - x স্কয়ার * 1/a sin inverse x by সাম স্পেশালের লাস্ট রে বাস বুঝছো তো বইয়ের মধ্যে মনে এমনি ছাড়া নাকি তা না অ্যানসার দিয়ে ছাড়া কোনটা এটা 20 এমনি দিয়ে ছাড়া হয় আর ইজ ইকুয়াল টু দিস এর এটা জাস্ট এই লেখা ভ্যালু বসাইছে না ইন্টিগ্রেশন করে এই লেখা তো হয় আর ইজ ইকুয়াল টু দিস মানে ভ্যালুটা বয়ান লাগতো না তো বইয়ের অ্যানসারটা দেখলে বুঝবা কিটা চাইছে বুঝছো নি কোশ্চেনটা কমপ্লিট হইছে নি তুলছো নি আগে দম নি তাড়াতাড়ি বুঝতাছো তো এনে দিলে কি হইতেছে না প্রথম y = 4x আর এটা y = 2 এ লাইনটা নিলাম এবার যে এরিয়াটা তারা চাইছে ভালো করে দাও এই তিনটা মিললে কোন এরিয়াটা আইতেছে দিস ইজ দ্য এরিয়া অফ দিস 3 একদিকে আছে y = 2 এ একদিকে x = 0 একদিকে কার্ভটা এবার স্ট্রিপটা এমনে স্ট্রিপ লই তাহলে ফ্ল্যাট এমনে দিতে পারবো এমনে হইলে তো পুরোটা এর পর্যন্ত মাথাটা কিটা দিবে এটা মাথাটা এমনে দিলে এই জায়গাটাও মাইনাস করতে হবে এরটা বেটার হবে এটা আমি ফ্ল্যাট স্ট্রিপ লই ঠিক নি এমন একটা স্ট্রিপ লয়ে ঝাড়ু দিই এবার ঝাড়ু দিলে কি দেবে এটা এন দিয়ে ঝাড়ু দিমু শেষ মাথাটা ফ্ল্যাট করে দেবো এটা কি দেবো y = 0 এটার yটা কত হবে 2a তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে এরিয়া 0 টু 2a 0 টু 2a dy আর এটা y এর ভ্যালু বার করতে হবে তো y কিটা পারবো প্লাসটা ধরুম না মাইনাসটা ধরুম পরিণাম প্লাস ধরুম না মাইনাস ধরুম ভেরি গুড নাগাও উপরে কাপটা হিট করতেছো তো তুমি আরে বুঝছি তো স্যার হ্যাঁ কেডা কইছে এর লাগা ছুটি যায় দেখা আর এটা কি থরি স্কুল আমি তালা মেরে রাখছি তুমি আইবা যাবে ইট ইজ অলওয়েজ ফ্রি মাছ বাজারের মতো আইবা যেদিন ইচ্ছে দিন আইলা চিল্লা চিল্লি করলা গেলাগা শেষ যেদিন ইচ্ছে নেই ওইদিন আসার ইচ্ছে নেই আসবে না যেদিন ইচ্ছে এদিন আসলে যেদিন হোমওয়ার্ক করার ইচ্ছা করলে যেদিন করার ইচ্ছা নেই যেদিন গল্প করার ইচ্ছে এদিন সারাদিন গল্প করলে পড়লে না 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 আরো কই না যাতে লাগো কেডি একটু দেখবে তুমি আমাকে শেয়ার করো না তুমি কেউ শেয়ার করো তুমি আমাকে শেয়ার করো শুধু সবাই কিভাবে বলবে ও this is not the বলেছে y cos square আর sin square আর এটা দিয়েছে তো এখানে cos square x এটা না লিমিটটি দাও 0 টু পাই লিমিটটি দাও আরে এদিকে x এক্সিসে 0 পাই x এর ভ্যালু 0 পাই কোন জায়গাটা বার করো এবার এরিয়াটা বার করো দিতে হবে এরিয়াটা মার্ক করো আর একটু বড় করে রাখো একটু জুম করে রাখো জুম জুম এ বাবারা কমপ্লিট এটা এতটা কমপ্লিট
দেই তোমরা এবার কেমন করছো ট্রিগোনোমেট্রিতে এইটাই। টোয়েন্টি ফাইভ নাম্বারটা দিই কত ট্রিগোনোমেট্রি 25 নাম্বারটা দিয়ে আঁকতে পারো নি, পারতেই না এটা আঁকতে প্রথম কথা। দেখছো যাই হোক কিছু একটা হয়েছে, অনেকটা কথাবার্তা করে আবার ঠিক হয়ে যাবে, কিছু একটা হয়েছে বদি না বুঝাইতেছে, ঠিক আছে পয়সা হয়। আরে তোমার উপরে রাগ বুঝতেছো না, তুমি এদিক করে আরো এদিক করে আরো রাগ, এদিক আরো রাগ উঠতেছে না আমার, হয়েছিল এদিক করে রাগ করতেছো তুমি, অঙ্কটা কনসেন্ট্রেট করো না। আচ্ছা গুড। এই গ্রাফটা একটু নিজেরা আঁকতে হইতেছে, এটা একটা ভালো কার্ভ, সাইন স্কয়ার কস স্কয়ারে কার্ভ আঁকতে দেখো না, এটা পরে ঠিক হবে, তুমি অঙ্ক করো। এটা অক্ষণ এমনি কই হইতো না, এটা আলাদা কথা হইতো, সবাই সামনে ধরে ঠিক হয়ে যাবে, যত কইবে এটা আরো বাড়বে। ও আঁকছো বাট পয়েন্ট এটি কোনটি মার্ক করো, কোনটি এই যে কাটিং পয়েন্ট, না না নিচের দিকে বুঝে বুঝে একটু করো, তোমার একটু জুম করো যায়, ড্রয়িংটা একটু বিশ্রী হয়ে গেছে। তুমি আগে মার্ক করো, আগে মার্ক করো 0 to পাই, দেখো আমার পুরা লাগতো না, তারা কইছে 0 to পাই, তো আমি 0 to পাই পর্যন্ত আগে কৃতিকা এতটি আগ্রহ লাগতো না আমার, আগে মার্ক করে আমি 0 to পাই, এতটি আঁকতে হইতো না, খালি 0 to পাইটা ওই নাকি রইব পাই। আচ্ছা দেখো আমি সাইন আঁকি, প্রথম সাইন এক্স কি হয়, সাইন স্কয়ার এক্স কি হইব, এর দূরে সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার এক্স এর কোনো সমস্যা নাই। নরমাল সাইন এক্স আর সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্স কি হয়, নরমাল সাইন এক্স এর গ্রাফটা এমন হয়, আর সাইন স্কয়ার এর গ্রাফটা কি হইব, উপরোট বার এদিকে, ভিতরে কোনো চেঞ্জ হইব, এটার উপরেই পড়বো না কিছু চেঞ্জ হইব, এটার উপরে পড়বো, এমনি করে যাবো এটার উপরে ওভারল্যাপ করে, আমি কিন্তু দেখাইছি এটা নিচে দিয়ে যাবো, কারণ এই জায়গাতে মিলবো এরা, কারণ এটা তো ফ্র্যাকশন, সাইনের ভ্যালু কি 1, স্কয়ার করলে হাইটটা আরো কমে যাবে, সো ইট উইল গো লিটল বিট ফ্ল্যাট এমনি করে, এন্ড দেন ইট উইল গো দিস, বুঝতেছেন আমার 1 রে হিট করবো ঠিক আছে, বাট মাঝখানে জায়গাটা কিন্তু অরিজিনাল থেকে একটু কম থাকবে, কিউব করলে আরো কমে যাবে, এক সময় এমন হয়ে যায়, ডিপেন্ড করবো ঠিক নেই, যত সাইনের পাওয়ার বাড়াবে, কারণ ফ্র্যাকশন তো কমতে থাকবে, বুঝাইতেছে তো, বাস এনে আমার লাগতো না, কিন্তু এনে এই জায়গায় সব জায়গাটি আমার এনে লাগতেছে না, ঠিক নেই, যে এটা 1টা কেমনে টাচ করতেছে না টাচ করতেছে, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। এবার কি কইছে cos স্কয়ার x, cos স্কয়ার x টা কেমন হয়, এমনি একটা ফ্ল্যাট নামে, যেটা এটা π/4 এটা আমি জানি, দুটার ভ্যালু π/4, এরপর এটা নাম লইলে বাট এটা নামতে পারতো না, এটা কই যাবো গা, মানে এই জায়গাটা কত হইব 1 হাইট, আচ্ছা এর দূরে ড্রয়িং হয়েছে আমার, বাকি আর একটা লাভ নেই, অরিন্দম এর দূরে ঠিক আছে না, ড্রয়িংটাই তো, হ্যাঁ এর দূরে হইব ড্রয়িংটা, হ্যাঁ এরপরে কি কইছে, কম্পেয়ার কইছে, কম্পেয়ার দ্য এরিয়াস, কিতা কইছে, cos স্কয়ার এমনি নিচে গেল হইলো না, নিচে একটা স্কয়ার করে উপরে উঠে গেছে, সাইন স্কয়ার তো যেমনই আছে এমনই এর দূর পর্যন্ত, এটাই সাইন হইব, আরো আইলে আর তো লাগছে না, আমি তো পাই পর্যন্ত আনছি, আরো গেলে সাইন এক্স এমন হইল, হ্যাঁ বাট আমি পাই পর্যন্ত আঁকছি আর আঁকছি না, কোনটা একটু কাজ করে এডি তুই নাকতাছিস, যদি আমি এটা যেমন ভিতরের নীলটাকে, যেমন ভিতরের যে নীলটা, যেমন উপরেরটা কিটা, ভিতরের নীলটা কিটা y =
sin স্কয়ার x সবুজটা কিটা y sin x এবার মনে করো আরেকটা আঁকতেছি আমি লালটা y এটার মধ্যে mod sin x আঁকতেছি এটা কি হবে আবার হ্যাঁ mod sin x এটা এক্স্যাক্টলি এটার উপরেই থাকবে বুঝতেছো নি নীলটা নিচে থাকবে mod sin x তো হাইট কমতো না কারণ স্কয়ারটার করতেছো না ইট উইল বি জাস্ট sin এর উপরেই বয়ে যাবে ওকে গিয়ে ডিফারেন্সটা বুঝতে স্কয়ার করলে ভিতরে জায়গাটা একটু ভিতরে ঢুকে যাবে ওকে ফ্র্যাকশন দেখে ক্লিয়ার নি এই পয়েন্টটা দেখে ক্লিয়ার নি ও অন ক্লিয়ার নি হইব না হইতে লাগবে কারণ এটা হিট করব তো যেতে কোন জায়গাতে হিট করব ইউ নেভার নো কোন টপিকে কোন এক্সারসাইজে গিয়ে হিট করব এরিয়া আন্ডার কার্ভে হিট করব না গিয়া অ্যালজেব্রাতে হিট করে দিব তুমি জানো না বাট কনসেপ্টটি মাথায় থাকতে লাগবে কোনটা এমন হয় বাট sin x তে একটু ভিতরে হইবে এটা লক্ষ্য রাখো sin x বাইরে থাকবো স্কয়ার করলে একটু ভিতরে ঢুকে যাবে কারণ ফ্র্যাকশন না sin তো স্কয়ার করলে আরো কমে গেছে হাইটটা এর লাগা ব্লুটা দেওয়া স্কয়ার হ্যাঁ কিউব করলে আরো কমবে এক সময় এমন হয়ে যাবে sin টু দি পাওয়ার 5 7 হলে এমন হয়ে যাবে মনে হয় এরপরে কি হইব এবার আমারে কি কইছে এরিয়া বিটুইন দিস কার্ভ না কইছে কইছে কম্পেয়ার দ্য এরিয়াস আন্ডার দি কার্ভ দিস কম্পেয়ার করে বলে বুঝলাম না কম্পেয়ার মানে রেশিওস এটা x = পাই এটা x = 0 তাহলে এরিয়া প্রথম cos এর যদি এরিয়াটা বার করি cos এর এরিয়াটা কি হবে এটা একটা বার করে ডাবল করে দিতে পারি সো এরিয়া আন্ডার cos x হইব কি হয়ে যাবে গা এরিয়া আন্ডার cos x ঠিক নি cos স্কয়ার x এর যে আন্ডার এরিয়াটা সরি cos স্কয়ার একটা মনে করো ব্লু কালার দিয়ে আঁকতেছি আমি তাহলে cos স্কয়ার এর এটা কি হয়ে যাবে গা 2 2 করে আমি বুঝতাছি দুটো সেম পোরশন একটা করে ডাবল করে দিমু 0 টু π/2 এর পর্যন্ত কারে ইন্টিগ্রেট করুম y = কিতা এনে এই লাইনটা কিতা cos স্কয়ার x তাহলে y = cos স্কয়ার x dx এবার cos এর প্রতি এটার ইন্টিগ্রেশন কেমন হবে cos স্কয়ার x এর কেটে ফিরাটা লইলে তো কে কিউ উঠতা তিন আপনি বললে এটা হ্যাঁ বদি এটার ইন্টিগ্রেশন 1 + cos 2θ/2 দিয়ে হইব ঠিক নি তাহলে কি হয়ে যাবে গা নেক্সট কি হয়ে যাবে গা নেক্সট কিসে sin স্কয়ার x এর আন্ডারে মানে কোন এরিয়াটা এই এরিয়াটা ঠিক আছে নি এটা যদি আমি রেড কালার দিয়ে করি তাহলে কি হয়ে যাবে গা এই এরিয়াটা কি হবে মনে করে এটা a2 এটা কি হবে 0 টু π sin স্কয়ার x dx বড় এটার आंसर কত হয়েছিল a1 a2 এটার आंसर কত হয়েছিল sin স্কয়ার এরিয়া কত হয়েছিল হ্যাঁ আরে এরিয়াটা ডাইরেক্ট আর ওটার এরিয়া দুটোটা π/2 তাহলে তার आंसरটা কিটা দিছে 1:1 না π/2, π/2 each one is π/2 square unit এটাও π/2 এটাও π/2 এমন ভাবে বুঝে এটার এরিয়া কত cos স্কয়ার আন্ডার π/2 এটার এরিয়া কত sin স্কয়ার আন্ডার π/2 যেইতে একটু এই দুটোর মাঝখানে এরিয়াটি বারটার করতে কয় বাট যাই হোক অন বোর্ডে লেগে তুমি ফিলটা তো পাইছো যেইতে কোশ্চেন এলিমেন্ট Today we are doing this class. is it এরপরে কোনটা আসলো তারা দেখতে হলো কোশ্চেন 27 নেক্সট ডে করব আজকের জন্য উইল কনক্লুড হিয়ার